আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আশা করতেছি আপনারা এমসিকিউ ক্লাস শেষ করে এই ক্লাসে আসছেন। তাই আমি আমার পরিচয় দিব না। আমি আমার পরিচয় দিতে গেলে দেওয়া হবে না। অ্যান্ড ওইটা জেনে আপনার কোনো কাজ নাই। আপনার কাজ হচ্ছে গিয়ে কি? ক্লাস। আচ্ছা, তো রিদওয়ান আমাকে বলছে, ভাই আপনি চ্যাপ্টার 7 থেকে চ্যাপ্টার 12 এর এমসিকিউ করান আর চ্যাপ্টার 7 থেকে চ্যাপ্টার 12 এর সিকিউ করান। ওকে, তো আমি একটা বোল্ড মুভ নিছি, বোল্ড মুভ। সেটা হচ্ছে সবার আগে আমি অর্গানিকের সিকিউ শুট করব। সবার আগে অর্গানিকের সিকিউটা আমি শুট করতেছি। আমি জানি না রিদওয়ান এই পার্টটা অর্গানিকের পার্টে দিবে নাকি হচ্ছে সবার আগেই রাখবে। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। ওকে, সো জাস্ট জানাই রাখতেছি যে এই যে সিকিউ যে শুট হচ্ছে, এই সিকিউ শুটের প্রথম পার্টের নাম হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, মানে আপনাদের ভাষায় যেটাকে আমরা বলতেছেন আপনারা খনিজ সম্পদ জীবাশ্ম। কথা বুঝে গেছে কিনা? ওকে, আসেন তাহলে আমরা কথাবার্তা না বলে এখানে সিকিউ আছে, আমরা সিকিউতে যাব না। এই ক্লাসের পরে কি হবে? এই ক্লাসের পরে আপনি অর্গানিককে অন্যভাবে চিনতে শিখবেন, অর্গানিককে অন্যভাবে বুঝতে শিখবেন, এতটুকু আমি প্রমিস করতেছি। ওকে, এতটুকু আমি প্রমিস করতেছি। এন্ড আপনি কোন সিকিউতে ইনশাল্লাহ 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 আটকাবেন না। কোন এমসিকিউ যদি অনেক কঠিন করে দেয়, এটা থেকে এটা বানাইতে বলছে, এটা থেকে এটা বানাইতে বলছে, কোনো সমস্যা নাই, আপনি পারবেন। জাস্ট আত্মবিশ্বাস রাখেন মনে। আমি আধা ঘন্টা পড়াবো, আধা ঘন্টা আমার মন মতো পড়াবো, আমার মন মতো পড়াবো। আমি লিখে লিখে পড়াবো, এখানে কোনো প্রকার হেডলাইন নাই, কোনো প্রকার হেডিং নাই, জাস্ট আমি আমার মন মতো লিখে লিখে পড়াবো। বুঝা গেছে? প্রথম আধা ঘন্টা সময় আমাকে দিতে হবে। প্রথম আধা ঘন্টা সময় যদি আপনি আমাকে দেন, জাস্ট ভরসা রাখেন, ইনশাল্লাহ আপনি ঠকবেন না। ক্লিয়ার বাবা? আমি আমার পরিচয় দিচ্ছি না। এমসিকিউ ক্লাস যদি আপনি করে আসেন তাহলে আপনি অলরেডি বুঝে গেছেন আমি কে বা আমি কি করি না করি। এতটুকু আমি বললাম। অর্গানিকের সময় খুব সিরিয়াস থাকতে হবে, বুঝতে হবে। বিসমিল্লাহ, আসলে সবার আগে একটা জিনিস আপনি পারেন কিনা? ভাইয়া, আর আর মানে কি? আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক। আমি পারি কিনা? অ্যালকাইল। ভাই মানুষ তো অ্যালকেন অ্যালকিন দিয়ে শুরু করে। চুপ। আচ্ছা, অ্যালকাইল মানে কি? CnH2n+1, একটা হাত খালি, তাই কিনা? ওকে, তার মানে এই যে এইভাবে, এটার নাম হচ্ছে মিথাইল। ওকে, তারপরে ইথাইল। ওকে, তারপরে প্রোপাইল। ওকে, তারপরে বিউটাইল। ওকে, আচ্ছা পেন্টেন লাগবে না, এই চারটা লিস্ট, এই চারটা পারতে হবে। পারবো কিনা? ওকে ফাইন, তাহলে এগুলো হচ্ছে আর আর এর পরিচয় মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, এতটুকু আপনাকে পারতেই হবে। ওকে, আসেন এরপরে। ভাইয়া তিনটা জিনিস শিখাবো, অনলি তিনটা জিনিস। আসেন ভাইয়া, আর এক্স কে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। মাথায় রাখবেন, ওকে বলা হয় গডফাদার। হ্যাঁ, ওকে বলা হবে গডফাদার। মানে ওরে পারলে আপনি সব পারবেন। অ্যালকাইল হ্যালাইড মানে কি? ইথাইল মানে অ্যালকাইল, মিথাইল, প্রোপাইল, বিউটাইল। আর এক্স মানে কি? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এগুলা। আসেন বিসমিল্লাহ। তাহলে মিথাইল ব্রোমাইড, ইথাইল ক্লোরাইড, সে প্রোপাইল আয়োডাইড, বিউটাইল ক্লোরাইড। শেষ তো? আরেক্স বুঝছি কিনা? হ্যাঁ, শেষ শেষ শেষ। ওকে, কোনো কথা নাই, কোনো কথা নাই, জাস্ট খেলাধুলা শুরু মাত্র মিয়া। কি শিখছেন জীবনে? আসেন দেখেন দুনিয়া কতটা সহজ। আসেন এরপর, সেটা হচ্ছে অ্যালকোহল। এর নাম হচ্ছে গিয়ে কি? অ্যালকোহল। চুপচাপ চুপচাপ চুপচাপ, দেখেন এদিকে আসেন। তাহলে মিথাইল, মিথানল, মিথাইল অ্যালকোহল। ইথাইল, ইথানল, ইথাইল অ্যালকোহল। প্রোপাইল, প্রোপানল, প্রোপাইল অ্যালকোহল। বিউটাইল, বিউটানল, বিউটাইল অ্যালকোহল। ক্লিয়ার? শেষ। এবার আমরা শিখবো হচ্ছে, দেখেন, আর সিএইচও, এটাকে বলা হয় অ্যালডিহাইড। কি বলা হয়? অ্যালডিহাইড। জাস্ট অ্যালডিহাইডে একটা ভাই ব্রাদার আছে, যেমন দেখেন মিথাইল অ্যালডিহাইড,
ইথাইল অ্যালডিহাইড। আপনি বলেন না, আমি একটা আপনাদের তো বলতে সুযোগ দিব, রাইট? খেয়াল করেন, এটা স্টার্ট হয়ে গেছে দুইটা কার্বন দিয়ে। দেখেন কার্বন কার্বন, দেখেন এতক্ষণে কিন্তু একটা কার্বন ছিল, এখানে একটা কার্বন ছিল, এখানে দুইটা কার্বন দিয়ে স্টার্ট হয়ে গেছে। তাই আমরা এখানে ছোট্ট মানে প্রাথমিক সদস্যকে নিব ফর্মালডিহাইডকে। ক্লিয়ার কিনা? দুইটা কার্বন হয়ে গেছে, দুইটা কার্বন হয়ে গেছে বিধায় আমরা এইখানে মিথাইল না ধরে প্রথম সদস্য হবে এইচ দিয়ে, ক্ষুদ্র সদস্য ও ছোট মানের অ্যালকাইল, সোজা হিসাব। তাহলে এদের নাম কি? অ্যালডিহাইড। চিনছি, ওকে ফাইন। এরপর আবার এবার আমরা শিখবো হচ্ছে অ্যাসিড। আর সি ডাবল এইচ, ভাই অল্প পড়া, পড়া। এর নাম কি? ফ্যাটি অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, জৈব অ্যাসিড, যেইভাবে মন চাই বলো বাবা, এটা অ্যাসিড, অর্গানিক অ্যাসিড। ক্লিয়ার? আমি কিন্তু একটু একটু স্পিডে যাচ্ছি, সিকিউ ক্লাস তো অনেক কিছু পড়াইতে হবে। ওকে আসেন তাহলে, দেখেন মিথাইল থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে কি হবে? বুঝে গেছেন, রাইট? কিন্তু খেয়াল করেন, এখানে কিন্তু এখানে কিন্তু দুইটা কার্বন এসে পড়ছে স্টার্টিং এ। তাই আমরা ছোট সদস্য হিসেবে কাকে ধরে নিব? মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড মানে অ্যাসিটিক অ্যাসিড। শেষ, শেষ পড়ালেখা, বুঝছি। আরে অনেক কিছু বুঝে গেছেন ভাই, বিশ্বাস করেন অনেক কিছু বুঝে গেছেন। আসেন, আচ্ছা আমরা আশা করতেছি আপনি মিথেনকে এইভাবে লেখেন, আপনি ইথেনকে এইভাবে লেখেন, আমি আশা করতেছি। আপনি প্রোপেনকে এইভাবে লেখেন, আমি আশা করতেছি। অনেকে C3H কি এইচ হিসেবে লিখতে পারে। বিউটেনকে এইভাবে লেখেন, আমি আশা করি। আপনি পেন্টেনকে এইভাবে লেখেন, আমি আশা করি। ওকে আসেন এবার, এটার নাম ইথিন, এটার নাম প্রোপিন। CH3 CH ডাবল বন্ড আছে তাই দুইটা হাত হয়েছে। ওকে, দুইটা হাইড্রোজেন। এটার নাম বিউটিন। ভাইয়া ডাবল বন্ডটা এখানে না দিয়ে এখানেও কিন্তু আপনি দিতে পারবেন। সরি, ডাবল বন্ডটা আপনি এই জায়গাতেও দিতে পারবেন। ওকে, তো এই দুইটা মিলে কিন্তু ইথিন হয়েছে। হ্যাঁ, দুইটা মিলেই কিন্তু ইথিন। ওকে, পেন্টিন আপাতত লাগবে না, যতটুকু আপনার লাগবে সিকিউ সলভের জন্য ওটুকু আমি করে দিই আগে। হ্যাঁ, তারপরে ইথাইন, আমরা আশা করতেছি ওকে চিনি। ইথাইন মানে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন অ্যাসিটিলিন অ্যাসিটিলিন। ওকে, তারপর প্রোপাইন। এতটুকু শিখেন। বিউটাইন আপনাদের এত বেশি ইম্পর্টেন্ট না, বিউটাইন লাগবে না। ঠিক যতটুকু লাগবেই, আপনার লিখতে যতটুকু লাগবেই অতটুকু। ডান, ডান, ডান। এখন আসেন, একটু রেস্ট নেন, একটু রেস্ট নেন। আসেন আসেন আসেন, মাথাটা ঠান্ডা করেন। এই মাথা ঠান্ডা করেন, পানি ঢেলে আসেন, যান। এত কঠিন কিছু না। এখন সরি, এখন আমাদের মোটামুটি একটা প্রাথমিক ধারণা হয়ে গেছে। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। আর লিখতে পারি আমি তাহলে অ্যালকেল হ্যালাইড লিখতে পারবো। ওকে, অ্যালকোহল লিখতে পারবো। ওকে, অ্যাসিড লিখতে পারবো। ওকে, অ্যালডিহাইড লিখতে পারবো। ওকে ফাইন, ফাইন, ক্লিয়ার তো এতটুকু? ওকে ফাইন। এবার আসেন ভাইয়া অ্যালকেন, মনোযোগ দিয়েন। আচ্ছা আমি একটু অন্যভাবে স্টার্ট করি। হ্যাঁ, অন্যভাবে স্টার্ট করি, ঠিক আছে? অন্যভাবে স্টার্ট করি। আপনাকে বেশ কিছু জিনিসপত্র আমি একটু শিখাবো, খুব ইম্পর্টেন্ট জিনিস শিখাবো। একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, একটু মাথায় রাখতে হবে। দেখেন, একটু হেডলাইন দেন, একটু হেডলাইন দেন। আহ প্রথম থেকে স্টার্ট করি, যা আছে কপাল। অ্যালকেন দিয়ে আমরা স্টার্ট করতেছি। হ্যাঁ, আপনার বই পুস্তকে দেখলাম অ্যালকেনের একটা প্রস্তুতি দিছে। কোন প্রস্তুতিটা দিছে? আমি বইটা নামাইছি একটু আগে। আপনার এখানে দেখলাম শুধুমাত্র এই যে কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন দিয়ে মিথেন আর পানি বানাই দিছে। কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন দিয়ে মিথেন আর পানি বানাই দিছে। ওকে, তাহলে একটা বিক্রিয়া আশা করি আপনি জেনে রাখবেন, সেটা হচ্ছে মিথেন তৈরির বিক্রিয়া। কি তৈরি হবে এখান থেকে? মিথেন তৈরি হবে। আপনি এটা শিখে রাখবেন। সেটা কি দিছে, কি কারে কারে দিছে? কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন, এগুলো নরমাল বিক্রিয়া, বুঝছেন? আসল বিক্রিয়া তো পড়ানো বাকি আছে, তাই না? এখান থেকে কি তৈরি হয়েছে? মিথেন আর পানি তৈরি হয়েছে। ওকে, তাহলে তাহলে হচ্ছে গিয়ে আমাদের মিথেন আর পানি, দুইটা পানি। ওকে ফাইন। তাহলে আশা করতেছি আপনি এতটুকু শিখে রাখবেন। কেমন বাবা? ওকে, ওকে ফাইন। তাহলে এই বিক্রিয়াটা আলাদা করে শিখে রাখেন, একটু দাগ দিয়ে রাখেন। এখন আর পড়ালেখা আগের মতো থাকবে না, মানে এই বিক্রিয়াটা এখন আমাদের আর কোনো প্রয়োজন হবে না। এটা মিথেন তৈরির বিক্রিয়া, ফাইন। এখন আমাদের লাগবে কি? একদম হেডলাইন দেন, হেডলাইন ওয়াইজ পড়েন। আসেন লেখেন, মিথেন থেকে
ক্লোরোফর্ম। আমি একটু প্রথমেই বই দিয়ে স্টার্ট করলাম, কারণ নাইলে আপনি পরে ঘাবড়ায় যাবেন। মিথেন থেকে ক্লোরোফর্ম, অর্গানিক কত সহজ দেখবেন। এটা খুব ইম্পর্টেন্ট, আপনি জানেন। সো চুপচাপ দেখেন কি হবে। মিথেন জাস্ট সূর্যালোকের উপস্থিতিতে, মানে ইউভি, এইচ নিউ যেটা দেওয়া থাকবে আপনার বই, আপনি ওইটাই দিয়েন, সমস্যা নেই। সূর্যালোকের উপস্থিতিতে এখানে ক্লোরিনের সাথে বিক্রি হবে। কার বিক্রি হবে? ক্লোরিনের সাথে বিক্রি হবে। কি হবে? একটা এইচ আর একটা সিএল চলে যাবে। তাহলে কি হবে? CH3, একটা এইচ চলে যাবে এখান থেকে, আর এখান থেকে একটা ক্লোরিন এইচ রে নিয়ে চলে যাবে, একটা ক্লোরিন থাকবে। এবার CH3Cl, এটা চেইন রিঅ্যাকশন, তো CH3Cl টা আরেকবার বিক্রিয়া করবে। এবার CH3Cl আবার সেম জিনিস, একটা এইচ চলে যাবে, একটা ক্লোরিন এসে এখানে আসবে, আর একটা এইচ একটা ক্লোরিনের সাথে চলে যাবে। তাহলে CH2Cl2 প্লাস HCl। আবার CH2Cl2 আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, এই এইচ, আর এই CH3Cl আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। CH3Cl আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি এই ফাইনাল স্টারে সরাই ফেলবে। দেখেন একটা করে ক্লোরিন বাড়বে, একটা করে হাইড্রোজেন রিমুভ হবে। এটা তো বেসিক জিনিস। ওকে, যদি আপনাকে ক্লোরোফর্ম পর্যন্ত বলে তাহলে এইটা হচ্ছে আপনার ক্লোরোফর্ম। আর যদি আপনাকে বলে কার্বন টেট্রাক্লোরাইড, বা যদি বলে কার্বন টেট্রাক্লোরাইড পর্যন্ত, তখন আপনি এই পর্যন্ত দিবেন। এখানে এইচ নিউ দিতে হবে। আপনার বইয়ে কি আছে আমি জানি না। আপনার বইয়ে কি আছে? হুম, আপনার বইয়ে এই বিক্রিয়া তো থাকবেই অবশ্যই। ইউভি আছে, সো আপনি ইউভি দিয়েন। ওকে, ইউভি দিয়েন। এইচ নিউ দেওয়ার দরকার না, আপনি ইউভি দিয়েন। এটা সুপার ইম্পর্টেন্ট, কয়েকটা দাগ দিয়ে রাখেন। ওকে, এটা সুপার ইম্পর্টেন্ট, কয়েকটা দাগ দিয়ে রাখেন। ওকে, সুপার ইম্পর্টেন্ট। আচ্ছা ফাইন, এখন মনোযোগ দিয়ে খেয়াল করেন। তাহলে হয়েছে তো, হয়েছে কিন্তু, শেষ কিন্তু। ওকে, এবার অ্যালকেন প্রস্তুতির মূল জায়গাতে দুইটা বিক্রিয়া দেওয়া আছে আপনার বইয়ে। আগে বুঝবেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, আমরা একটু শিখবো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তিনটা রূপান্তর একসাথে শিখবো। একটু ভালো করে দেখেন। মনে করেন এটার নাম হচ্ছে C2H6 অ্যালকেন, C2H4 অ্যালকিন, C2H2 অ্যালকাইন, অ্যাসিটিলিন। ওকে, আচ্ছা খেয়াল করে দেখেন। আমি যদি এইখান থেকে এইখানে যেতে চাই তাহলে কি হবে? জাস্ট দুইটা হাইড্রোজেন যোগ করতে হবে না? বোঝা যায় না? ক্লিয়ার, সুন্দর না জিনিসটা? ওকে, আবার চিন্তা করেন H4 আছে, H6 আছে, তার মানে ওদের পার্থক্যটা কোন জায়গায়? আসলে হাইড্রোজেন যোগ করলে ওদের পার্থক্য কোন জায়গায় দেখেন তো। এই যে দুইটা এইচ আছে, এখানে কি আছে? ছয়টা এইচ আছে, তার মানে চারটা হাইড্রোজেন দিলেই হয়ে যাবে। এটা কি অনেক ইজি না? দেখেন তো, দেখেন H4 আছে, H6, তার মানে হাইড্রোজেন দরকার দুইটা। H2 আছে, H6, হাইড্রোজেন দরকার দুইটা। তার মানে আচ্ছা, আমি এই লাইনটাতে একটু পরে আসি। হ্যাঁ, এই লাইনটাতে একটু পরে আসি। তাহলে অ্যালকিন আর অ্যালকাইন, অ্যালকিন আর অ্যালকেন দুইজন থেকে কি বানানো যাবে? অ্যালকেন বানানো যাবে। প্রভাবক কি দিবেন? একদম সিম্পল, নিকেল অথবা প্লাটিনাম 180 বা 200 ডিগ্রি সেন্টিগ্রেড, আপনার বইয়ে যেটা আছে ওইটা দিয়েন, সমস্যা নাই। নিকেল অথবা প্লাটিনাম 180 বা 200 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? তার মানে আপনি অ্যালকিন থেকে পারেন, অ্যালকাইন থেকে অ্যালকেনে যাইতে পারেন। পারেন কিনা? উত্তর হচ্ছে পারি। এবার আসেন আমরা একটু সিরিয়ালটা বলি। অ্যালকিন, অ্যালকেন শেষ। এবার অ্যালকেন হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড। এত কিছু লাগবে না, আপনি একটু বুঝেন, আগে মনোযোগ দিয়েন। এবার অ্যাসিড থেকে একটু আগে, একটু হেডলাইন দেন। অ্যাসিড থেকে অ্যালকেন। ওমা, এটা কি? অ্যাসিড থেকে অ্যালকেন ভাই, এটা মানে কি? আগে আপনার বইয়ের গুলো শেষ করি, তারপর আপনার ওভারঅল মজাটা বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। ওকে, আসেন। এখন অ্যাসিড, অ্যাসিড কি হইতে পারে? সে CH3C OH, CH3C OH, এটা হচ্ছে অ্যাসিড। ক্লিয়ার? ওকে, অ্যাসিড থেকে আপনি প্রথমে কি বানাবেন? অ্যাসিডের লবণ বানাবেন। কেমনে বানাবেন? এমসিকিউ ক্লাসে শিখিয়েছিলাম। অ্যাসিডের সাথে ক্ষার দিলেই লবণ আর পানি তৈরি হবে। ওকে, তাহলে অ্যাসিডের সাথে আমি ক্ষার দিলাম, লবণ আর পানি তৈরি হয়। এই যে লবণ, এই দেখেন অ্যাসিডের এইচ আর ক্ষারের OH মিলে কি তৈরি করে? পানি তৈরি করে কিনা? ওকে,
তাহলে অ্যাসিড আর ক্ষার মিলে কি তৈরি করবে? লবণ আর পানি তৈরি করবে। বুঝা গেছে? ওকে, ফাইন। এখন এই যে আমার লবণটা যে তৈরি হইছে, কুনা, CH3COO, কুনা। এটার সাথে আমরা দিব সোডা লাইম। কি দিব? সোডা লাইম। সোডা মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর লাইম মানে হচ্ছে কুইক লাইম, ক্যালসিয়াম অক্সাইড। এবার আসেন, এদিকে আসেন। এখান থেকে কি তৈরি হবে জানেন? খুনা, খুনা, নাও। এই যে খুনা নাও, ওকে, কুনা আর নাও আলাদা হয়ে যাবে। কুনা আর নাওকে একসাথে কি লিখতে পারেন দেখেন তো? Na2CO3, খেয়াল করেন, Na2CO3 লেখা যায় কিনা? Na2CO3, কুনা নাও। তাহলে CH3 আর H মিলে কি হবে? মিথেন, সরি। আর সাথে তৈরি হবে আমার সোডিয়াম কার্বন। ভাইয়া এখানে সিএ ওর কাজটা কি জেনে রাখেন। সিএ হচ্ছে এখানে পরিবেশটাকে শুকনা রাখে। পরিবেশটাকে শুকনা রাখে মানে কোনো পানি যাতে তৈরি না হয়। ওকে, তাহলে এই জায়গা থেকে এইচ আর সিএসটি মিলে মিথেন তৈরি হলো। এইখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে, ভাই বুঝেন, আমরা আমরা যে অ্যাসিড আমরা যে অ্যাসিডটা নিছিলাম, ওই অ্যাসিডটা কয় কার্বনের ছিল দেখেন তো? 2 কার্বনের ছিল। এই অ্যাসিডটা কয় কার্বনের ছিল দেখো? এই অ্যাসিডটা ছিল 2 কার্বনের। বাট আমরা যেই অ্যালকেন পাইছি, ওই অ্যালকেনটা কিন্তু ভাইয়া 1 কার্বনের। তাহলে কার্বন একটা কইমা গেছে। ভাই কার্বনটা কই গেল? এই যে সোডিয়াম কার্বনেটের ভিতরে কার্বনটা চলে গেছে। বুঝা গেছে? ওকে, তাহলে আমরা বলতে পারি এই বিক্রিয়াতে কার্বন একটা কইমা যায়, এই জন্য এই বিক্রিয়ার নাম কি বলতো? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। দেখুন, কার্বন তো আমি যদি না কমাইতে চাই তাহলে কি হবে? যদি আমি কার্বন না কমাইতে চাই তাহলে আমি কি করব? গুড কোশ্চেন। আসেন, যদি আমি কার্বন কমাইতে না চাই তাহলে আমার কাজ কি? তাহলে কোনো মতে আপনি অ্যাসিডটারে অ্যালকিন পর্যন্ত নিয়ে আসেন, তারপর অ্যালকেনে চলে যান। বুঝা গেছে কিনা? আপনি কোনো মতে অ্যালকিন পর্যন্ত নিয়ে আসেন, যে কার্বন দুইটা, কোনো মতে অ্যালকাইন পর্যন্ত নিয়ে আসেন। অ্যালকাইনে নরমালি আসা যায় না, নরমালি অ্যালকাইন কেউ বানায় না, অ্যালকিন বানায়, তাই আমরা অ্যালকিন নিয়ে কথা বলতেছি। সো কোনো মতে আপনি অ্যালকিন পর্যন্ত আসেন, তারপরে কই যাবেন? অ্যালকেনে চলে যাবেন। আমরা একটু পরে দেখবো, বিভিন্ন কিছু দেখবো, টেনশন নিয়েন না। আস্তে 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 আস্তে। আপনি কি বুঝতে পারতেন? মানে নিজেরাই নিজে প্রশ্ন করেন যে ভাই যদি আমি কার্বন এখানে সেম বানাইতে চাই, তাইলে আমি কি করব? তাইলে আমি অ্যাসিড দিয়ে আর অ্যাসিডের লবণটা বানাবো না। আমি অ্যাসিড রে কি করব বলতো? এই অ্যালকিন পর্যন্ত আনবো, তারপরে যা আছে খবর নেই। বুঝা গেছে কিনা? ওকে, ফাইন। আচ্ছা আসো, তাহলে এটা হচ্ছে অ্যালকেনের একটা ভালো প্রস্তুতি। এটা উদ্দীপকে আসে, সো এটা একটু ভালো করে নজরে রাখবেন। আচ্ছা, উডস আপনাদের বইয়ে আমি পাই নাই। উডস বিক্রিয়া আপনারা নাম শুনছেন অবশ্যই, এই স্কুলে পড়াইছি উডস বিক্রিয়া। তো উডস বিক্রিয়াটা আমি হালকা দেখাবো। সো যদি আপনি মনে করেন উডস বিক্রিয়াটা শিখবেন শিখবেন, আমি উডস বিক্রিয়াতে সময় নষ্ট করব না। উডস বিক্রিয়া হচ্ছে কার্বন বাড়ানোর বিক্রিয়া। আচ্ছা, উডস বিক্রিয়াটা স্কিপ করি। রিদন আমারে বলছে ভাই ওদের বইয়ে যা আছে তা পড়ায়েন। উডস বিক্রিয়া আমি আপনার বইয়ে পাই নাই, এই জন্য আর পড়াচ্ছি না। তারপরে একটু না পড়াইলে খারাপ লাগে ভাই। একটু এদিকে আসেন, সরি। অ্যালকাইল হ্যালাইডকে যদি আপনি সোডিয়াম আর ড্রাই ইথারের ভিতরে দেন, কিসে দেন? সোডিয়াম আর ড্রাই ইথারের ভিতরে দেন, সোডিয়াম আর ড্রাই ইথারের ভিতরে দেন দুইটা অ্যালকাইল হ্যালাইডকে, অ্যালকাইল হ্যালাইড সেমও রাখতে পারেন, আলাদাও রাখতে পারেন। অ্যালকাইল হ্যালাইডকে সেমও রাখতে পারেন, আলাদাও রাখতে পারেন। অ্যালকাইল হ্যালাইডকে সেমও রাখতে পারেন, আলাদাও রাখতে পারেন। তখন কি হবে? দেখেন, আর 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 মিলে কি হয় বলতো? ওই যে মিথাইল আর মিথাইল, বা মিথাইল আর প্রোপাইল মিলে কি হয়েছে? অ্যালকেন হয়ে গেছে, সাথে NaX তৈরি হবে। এটা শিখাইলে কি খুব অন্যায় হয়ে যাবে তোমাকে? বলো। হুম। এবার আসো, তোমাকে একটু উদাহরণ দিই, একটা উদাহরণ, দুইটা উদাহরণ দিয়ে শিখাই। আসো, মনে করো আমি মিথাইল ক্লোরাইডের সাথে আরেকটা মিথাইল ক্লোরাইড নিলাম, তাইলে কিন্তু কারো সমস্যা নাই। এই আছে, কারো সমস্যা আছে না? সমস্যা নাই। তখন কি হবে দেখো? আর 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 হয়ে যাবে, আর আর হয়ে যাবে। তাহলে কি হবে দেখো তো? এই যে আমার ভাই ইথেন রেডি হয়ে গেছে, দেখেন ইথেন রেডি হয়ে গেছে, ভেরি গুড, ভেরি গুড, ইথেন রেডি হয়ে গেছে, ফাইন। NaCl হয়ে যাবে। এখানে 2 দিয়ে দাও, তাহলে 2NaCl হয়ে যাবে। ওকে, 2 দিয়ে দিও, সমতা দরকার নেই, তারপরও করে। এখন ইফ আমি আলাদা দুইটা অ্যালকাইন নিই, মনে করো আমি মিথাইল ক্লোরাইড নিলাম আর নিলাম হচ্ছে ইথাইল ক্লোরাইড। ওকে, এই তোমরা কেউ আমার গালাগালি করো না, প্লিজ প্লিজ, হ্যাঁ প্লিজ। দেখো,
ইথাইল যদি আমি দুইটা নেই তখন কি হবে, তখন মজা, মাথায় রাখবা। যদি দুইটা আর নেওয়া হয়, মানে একবার মিথাইল একবার ইথাইল দুইটা যদি নেওয়া হয়, তখন কি কি তৈরি হয়ে যাবে একটু শিখো। তখন তৈরি হয় একবার ও নিজে দুইটা তৈরি হয়, আর আর একবার ও দুইটা, একবার ও দুইটা, বিউটেন। আরেকবার ওরা দুইজন মিললা, ওরা দুইজন মিললে তাহলে কি হবে? কেউ কিন্তু আবার CH3 CH2 লিখো না, তাহলে ওই হাত খালি থেকে যাবো। যে হাত খালি ওই হাতটা ভিতরে ঢুকাই দিবা। তাহলে দেখো টোটাল যৌগ তৈরি হবে তিনটা। তাহলে এটা হচ্ছে উডস বিক্রিয়ার সাথে NaCl দিয়ে দিবা, সমস্যা নাই। ওকে, সাথে কি দিয়ে দিবা? NaCl দিয়ে দিবা, whatever। তাহলে তোমার কাজ কি বলতো? তোমার কাজ হচ্ছে একটু শিখে রাখা উডস বিক্রিয়া কি, তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি করা, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি করা, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি করা, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি করা। বুঝছো? ওকে, বাদ দাও বাদ দাও বাদ দাও, মনে করো বুঝো নাই, বাদ দাও। কুল কুল কুল। অ্যালকেনটা আসলে একদম মানে অগোছালো প্রাথমিক আলোচনা, মানে বইয়ে এটা অ্যালকেন সবার আগে থাকে, তো তোমাকে এটা পড়তেই হবে। এবার হচ্ছে মজা। মজা হচ্ছে অ্যালকিন থেকে, অ্যালকিন থেকে পড়ে তুমি মজা পাবে একটা। কি মজা পাবা? এই যে এখন তুমি দেখ কি মজা। অ্যালকিন থেকে কি মজা পাবা তুমি এখন দেখবা। কারণ অ্যালকিনটাই তোমাকে নির্ধারণ করে দিবে তুমি পড়ালেখা বুঝো কি বুঝো না। আমি এক পেজের ভিতরে এখন তোমাকে 6টা বিক্রিয়া দেখাবো, জাস্ট ডোন্ট স্কিপ, বুঝো। এমনি চিন্তা করবা, এই যে দেখো, সেটা হচ্ছে অ্যালকিন। দেখো বুঝো আগে, আগে এইভাবে চিন্তা করো। তুমি ওই যে ভাইয়া বিআর পরীক্ষা ব্রোমিন পরীক্ষা পরীক্ষায় আসে, আরে জানি তো আসে, একটু পরে তো করাবো ভাই, মাফ কর আমার, একটু পরে করাবো তো, একটু টাইম দে আমাকে প্লিজ। আমি বলছি না আমাকে একটু পড়া, একটু পড়াইতে দিতে হবে। দেখো এই যে এখনই তোমার কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। অ্যালকিন, দেখো অ্যালকিনের সাথে, অ্যালকিন থেকে তুমি অ্যালকোহল তৈরি করতে পারো কিনা, আর অ্যালকোহল থেকে তুমি অ্যালকিন তৈরি করতে পারো কিনা। হ্যাঁ ভাইয়া পারি, এটা MCQ ক্লাসে শিখেছি। দেখো অ্যালকিনের সাথে তুমি যদি পানি দাও, তাইলে অ্যালকোহল তৈরি হবে। প্রভাবক হিসেবে কি দিবা? ফসফরিক অ্যাসিড দেওয়া আছে হয়তো তোমার বইয়ে, ফসফরিক অ্যাসিড দিয়ে দিও। আর অ্যালকোহল থেকে তুমি যখন অ্যালকিন দিবা তখন কি দিবা? অ্যালকিনের সাথে পানি আর ফসফরিক অ্যাসিড। আর অ্যালকোহলের ভিতরে তুমি যদি সালফিউরিক অ্যাসিড দাও, তাইলে কি হবে? অ্যালকিন প্লাস পানি তৈরি হবে। মনে আছে কিনা? অ্যালকোহলের ভিতরে তুমি সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে? অ্যালকোহলের OH আর বিটা হাইড্রোজেন চলে যাবে। বিটা হাইড্রোজেন কি একটু পরে দেখাবো, এটা MCQ ক্লাসে শিখাইছি। MCQ ক্লাসটা আগে করে আসবা, ভালো হবে। শেষ। এবার আসো, জাস্ট অল্প পড়া অল্প পড়া, এবার এদিকে সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো অ্যালকিনের ভিতরে তুমি যদি HCl দাও, মানে H দাও, কেন? মনে করো ওই যে দেখো দেখো দেখো, CH2 ডাবল বন্ড CH2 এনাম ভাই, HCl দিলাম, তাহলে কি হবে? দেখো তো ডাবল বন্ডটা ভেঙে যাবে, একটা বন্ড ভেঙে যাবে, তাহলে CH3 CH2Cl, CH3 CH2, এই দেখো একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে আর একটা ক্লোরিন এখানে যুক্ত হবে, তাই কিনা? তাহলে এই জায়গায় একটা ক্লোরিন, তাহলে দেখো তো এটা কি হয়ে গেছে? আর এক্স। তাহলে অ্যালকিনের ভিতরে যদি HX দাও, তাহলে কি হয়? RX হয়। এবার এদিকে আসো, এই ফাইজলামি করো মিয়া, তোমার MCQ ক্লাসে শিখাইছি না? এই যে আরএক্স, আরএক্স এর ভিতরে তুমি যদি KOH দাও, অ্যালকোহলিক মানে অপসারণ ঘটাও, অপসারণ ঘটাও, তাহলে কি হবে দেখো তো? এই যে একটু, সরি, এই যে ফাংশনাল গ্রুপটা রিমুভ হবে, আর বিটা হাইড্রোজেন দেখো, এর আলফা বলে এটা বিটা বলে, এই জায়গা থেকে একটা হাইড্রোজেন রিমুভ হবে, তাহলে কি হবে? CH2, আর এখানে CH2, KCl আর H2O, হয়েছে কিনা অ্যালকিন? তার মানে আরএক্স থেকে তুমি অ্যালকিন কেমনে পাবো বলো তো? হয়েছে কিনা বলো? হ্যাঁ। আরে এনাম ভাই জোস তো, জোস। ওকে, ডান। এবার আসো, আরো মজার জিনিসে আসো, এদিকে আসো। অনেক জিনিস এইখানেই সলভ হয়ে যাবে। দেখো দেখো, আর এক্স তুমি অ্যালকোহল বানাইতে পারো কিনা, আর অ্যালকোহল থেকে আরএক্স বানাইতে পারো কিনা। দেখো আরএক্স থেকে অ্যালকোহল, ভাই এটাও শিখাইছি। দেখো দেখো দেখো, এই যে এই বিক্রিয়াটাতে মনে করো CH3 CH2 Cl,
ওর সাথে তুমি যদি কেওএইচ দাও অ্যাকোয়াস দিবা, কি দিবা? অ্যাকোয়াস দিবা, কি দিবা? অ্যাকোয়াস দিবা। তাহলে কি হবে দেখো তো, সি এই যে কে সি মানে KCl আলাদা হয়ে যাবে, OH টা এখানে এসে পড়বে, তাহলে CH3 CH2OH। কাম হিয়ার। তাহলে এল এই আরএক্স থেকে এটা দিতে হয় কেমনে? KOH আর অ্যাকোয়াস দিতে হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এবার এটা তুমি হয়তো পারো না, এইটা এখন শিখো। দেখো, মনে করো তোমার কাছে আছে ভাইয়া ইথানল CH3CH2OH, তোমাকে শিখাই দিই। তুমি অ্যালকাইল হ্যালাইড, হ্যালাইড মানে কি? Cl লাগবে না, ক্লোরিন লাগবে না, সরি ক্লোরিন লাগবে না, তুমি কি দিবা জানো? PCl5। কোনো কথা নাই, PCl5 মেরে দিবা। PCl5 দিলে কি হবে জানো? এই দেখো CH3CH2, আগে তোমার যেটা দরকার তুমি এটা বানাও না মিয়া, পড়ালেখা সোজা। Cl, তাহলে কয়টা Cl হইলো? একটা Cl। তুমি Cl নিছো কয়টা? 5টা। কোনো সমস্যা নেই। এই যে একটা H আর একটা Cl রে HCl বানাও। আর এবার ফসফরাস আছে, আছে অক্সিজেন আছে, আছে আরো কয়টা ক্লোরিন বাকি আছে? 3টা ক্লোরিন বাকি আছে, POCl3। ঠিক আছে, তাহলে কি হইলো? তুমি তোমার কি দরকার আর কারে কারে দেওয়া আছে ওইটা দিয়ে কাজ করবা, মানে ফিজিক্সের মতো। তাহলে অ্যালকোহল আর আরএক্স থাকলে কি করবা? কোনো কথা ছাড়া PCl কোলাবোরেশন, শেষ। অনেক জিনিস তোমার সলভ করে দিচ্ছি, কোনো কথা বলবা না, কোনো কথা বলবা না, জাস্ট দেখো। জীবন তোমার জীবনটারই সহজ বানাই দিবা এখন, তুমি টেনশন করো। একটা বেসিক জিনিস তুমি জানো, সেটা কি? অ্যালকোহল, ওকে যদি আমি জারণ করি K2CR2O7H2SO4, তাহলে কি হবে? অ্যালডিহাইড হবে। অ্যালডিহাইডকে যদি আমি জারণ করি অ্যাসিড হবে। জানি কিনা? হ্যাঁ ভাই জানি। সেম জিনিস, এটা সেম জিনিস দিবা, মানে এটা কিন্তু জাইমান অক্সিজেন প্রডিউস করবে, বুঝছো? জাইমান অক্সিজেন প্রডিউস করবে। এবার এদিকে আসো, দেখো, বুঝো। তাহলে এসিড রে তুমি যদি অ্যালডিহাইড বানাইতে চাও তাহলে কি করতে হবে? হ্যাঁ, বিজারণ করতে হবে। কি করতে হবে? বিজারণ করতে হবে। বিজারণ কেমনে করে আমি তো জানি না নাম ভাই, বিজারণ কেমনে করে? অনেক কিছু দিয়ে করা যায়। তোমার একটা জিনিস শিখাই দিয়ে, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড দিয়ে দিবা, LiAlH4। LiAl মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোজেন 4টা। এটা কি করবে? এটাই যে বিজারণ করবে। শেষ, তোমার কাম শেষ মিয়া, এই তোমার কাম শেষ। শেষ। জাস্ট এতটুকু ফলো করো, কোনো কথা বলবা না, জাস্ট দেখো মিয়া, জীবন সুন্দর। খালি একটু পড়ালেখা করতে হবে, আর কিচ্ছু না। মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে তোমার, রাইট? আরেকটা জিনিস একটু শিখাই দিই। এখন দেখো, এখন জীবন সহজ। মনে করো আমার কাছে আছে, করাই বিসমিল্লাহ, আসো। মনে করো আমার কাছে আছে সে ভাইয়া ইথানোইক অ্যাসিড CH3CH2COOH। আমি বানাইতে যাচ্ছি ভাইয়া ইথেন। কার্বন কমাবো না আমি, কার্বন আমি কমাবো না। না মানে না, নয় একান। কার্বন কমাইতে চাইলে কি জানি করতে হয়? ডিকার্বক্সিলেশন। এটা তো তোমার বইয়ে আছে, তুমি তো করছো এতদিন। এবার আমার কাছে আসো না, আসো। দেখো কি হয়। আমি সবার আগে কি করব? এই অ্যাসিডটারে আমি একটা কাজ করি, আগে অ্যালকোহল বানাই। তুমি কি করবা? ডাইরেক্ট লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিবা, জাইমান হাইড্রোজেন দিবা, তাহলে এটা কি হয়ে যাবে? অ্যালডিহাইড। তোমার তুমি ছোট মানুষ তো, তোমার একটা একটা করে শিখাই। আর জাইমান হাইড্রোজেন দিবা, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো? অ্যালকোহল। এই দেখো আমি কিন্তু ব্যাকওয়ার্ডলি কাজ করছি। CH3CH2, আচ্ছা সরি, এখানে না আমি এসিটিক অ্যাসিড নিয়ে কাজ করি, সরি। হ্যাঁ, আমি 3টা কার্বন নিছি, 3টা কার্বন নেওয়ার দরকার নেই, তুমি দুইটা দুইটা দিয়ে শিখো আগে, দুইটা দুইটা দিয়ে শিখো। এখানেও তো আমি আবার 3টা নিলাম ভাই, ওখানে আবার নিয়ে নিছি হচ্ছে 2টা, সরি। হ্যাঁ, সরি, 2 কার্বন নিয়ে কাজ করো, সরি 2 কার্বন নিয়ে কাজ করো। ইথানল। এখন আমি কি এখনো ইথেনে গেছি? না, যাই নাই। যাইতে পারছি? এখনো যাই নাই। এবার এদিকে আসো, কি করবা? আমি 2টা কাজ করতে পারি। ওরে অ্যালকাইল হ্যালাইড বানাইতে পারি, সিরিয়ালটা বুঝো, ওরে অ্যালকাইল হ্যালাইড বানাবো। মানে সিরিয়ালটা কি বুঝছো? মানে এই সিরিয়ালে আগায়। এই যে এটা হচ্ছে সিরিয়াল। এই আরএক্স এর আগে তোমার কি হইতে পারে বলো তো? আরএক্স এর আগে তোমার, আরএক্স এর আগে কি হবে বলো তো? আরএক্স এর আগে এই যে অ্যালকিন অ্যালকাইন। এখন কিন আর কাইন এটা 2টা মেজর না, মেজর না, মাইনর আর কি, মাইনর মাইনর। এটাও মাইনর, যখন যেটা লাগে আর কি, বুঝছো না? তাহলে এখন অ্যালকোহল থেকে তো তুমি ডাইরেক্ট অ্যালকিনে যাইতেই পারো, পারো না? পারো। আবার আমি চাইলে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড আসতে পারি, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেনে যাইতে পারে কিনা? সব ভেবে পারি। তাহলে অ্যালকোহল থেকে কিভাবে যায় জানি? ভাইয়া কোনো কথা নাই, PCl5 মারেন। তাহলে কি হবে?
POCl3 আর HCl, ওকে। এইবার ভাই অ্যালকাইল হ্যালাইড জানি কি করে? অ্যালকোহলিক ভাই অপসারণ করে। অ্যালকাইল হ্যালাইডে অপসারণ করলে অ্যালকিন পাওয়া যায়। কথাটা 40 বার বলো। অ্যালকাইল হাইড্রে অপসারণ করলে অ্যালকিন পাওয়া যায়, অ্যালকাইল হাইড্রে অপসারণ করলে অ্যালকিন পাওয়া যায়, শেষ তো পড়া বাবা, শেষ তো। তাহলে হ্যাঁ, ইথিন রে জানি ইথিন কেমনে বানায়? এই নিকেল প্লাটিনাম 180। কার্বন কমাইতে হইছে না? কার্বন কমাইতে হয় নাই। এখন কিন্তু আর কার্বন কমবে না। ক্লিয়ার কিনা? ওকে ফাইন। এখন ভাই আমি যদি উল্টাটা চাই, কোনো সমস্যা নেই। মনে করো তোমাকে বললো মিথেন থেকে, আচ্ছা আমি কার্বন বাড়াইতে চাচ্ছি না, হ্যাঁ, মিথেন থেকে মিথানোইক অ্যাসিড, আপাতত এতটুকু শিখো। আমি একটু পরে কার্বন বাড়াই দিচ্ছি, সমস্যা নেই। কার্বন বাড়াবো একটু পরে, টেনশন করো না। কার্বন সেম রাখি আগে। মিথেন থেকে মিথানোইক অ্যাসিড একটু আগে সেম রাখি। ওকে আসো। তাহলে দেখো তুমি শিখছো একটু আগে ভাইয়া, মিথেনের সাথে যদি তুমি ক্লোরিন দাও তাহলে কি হবে? মিথানল হবে, এই যে মিথাইল ক্লোরাইড হবে। CH3Cl, একটা এইচ চলে যাবে একটা সিএল এর সাথে। ইউভি আর দিও না, বুঝছো? কেন ইউভি দিবা না কেন? কারণ ইউভি দিলে কি দরকার আছে? ওইটা তো সামনে বাড়বে, আমার তো বাড়ানোর দরকার নেই। এবার তুমি কিন্তু অলরেডি শিখছো ওর সাথে কি করতে হয় জানি। ওর সাথে করতে হয় ভাই কেওএইচ এল অ্যাকোয়াস। দেখো অ্যালকাইল হ্যালাইডে কেওএইচ অ্যাকোয়াস দিলে কি হয়? অ্যালকোহল হয়। এবার মিথানল আছে, মিথানলের কি করতে হবে? ওই যে K2CH2 7, বুঝছো না কাহিনী? তাহলে কি হবে এটা? CHO, সরি HCHO, সরি HCHO। এবার আবার K2CH2 7 দিয়ে দিবা, শেষ। জাইমান অক্সিজেন, হ্যাঁ জাইমান অক্সিজেন। হয়েছে কিনা বলো, বুঝছো কিনা? হ্যাঁ, শেষ। এবার আসো, এবার এদিকে আসো। মনে করো তোমাকে বললাম আমি মিথেন থেকে, এনাম ভাই মিথেন থেকে আমাকে বললো ইথানোইক অ্যাসিডে যাইতে, ভিনেগারে যাইতে। হ্যাঁ, ভিনেগার মানে কি? ইথানোইক অ্যাসিড মানে অ্যাসিটিক অ্যাসিড না? কার্বন কি বাড়াইতে বলছে ভাইয়া? এখন কি করবে? কার্বন তো বাড়াইতে বলছে ভাইয়া। কোনো সমস্যা নেই, এদিকে আসো। কার্বন বাড়াই কি উঠবি? কার্বন বাড়াই কি উঠবি? আরে ভাইয়া কাহিনী তো খতম। দেখো দেখো, তুমি যদি মিথেন থেকে মিথাইল ক্লোরাইড বানাইতে পারো, দেখো তোমার তো কাহিনীটা বুঝতে হবে আগে। এই তোমার উডস বিক্রিয়াটা দেয় কারা? অ্যালকাইল হ্যালাইড দেয় না? দুইটা অ্যালকাইল হ্যালাইড নিতে হয়, সোডিয়াম আর ড্রাইথার নিতে হয়। আর আর হয়ে যাবে। আর 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 রাইট কিনা? সরি, আমি কিন্তু আমি কিন্তু সারাটা রাত ধরে এমসিকিউ সলভ করছি। এমসিকিউ শেষ করছি ফজর নামাজ পইরা, তারপরে এমসিকিউ শেষ করছি 5টা 18-র দিকে। এরপরে ঘুমাই নাই কিন্তু, সিকিউর স্লাইড বানাইছি। এখন পড়াচ্ছি। আল্লাহর হস্তে কষ্টটার মূল্য দিয়ে একটু পড়ালেখা করেন প্লিজ, প্লিজ। মিথাইল ক্লোরাইড, এবার তুমি কি করবো বলো তো? ভাই আরেকটা মিথাইল ক্লোরাইড দিবে এখানে। কেন মিথাইল ক্লোরাইড দিব আরেকটা? আমার তো ভাইয়া 2 কার্বন দরকার, হ্যাঁ। তাহলে আমি 1 কার্বন আছে আমার, আরো একটা কার্বনের মিথাইল ক্লোরাইড দিলাম। এরপর কি হবে? সোডিয়াম আর ট্রাইথার দিয়ে দেন না এনাম ভাই, সোডিয়াম আর ট্রাইথার দিয়ে দেন, আল্লাহ ভরসা। তাহলে কি হবে? CH3Cl। এখন এই CH3 আর এই CH3 মিলে কি হবে? ইথেন। এবার এই প্রসেসটা আবার তুমি ইয়া করো। কি করবা বলো তো? ইথেনের সাথে ক্লোরিন দাও, তাহলে ইথাইল ক্লোরাইডের সাথে কি দিবা? ওই যে কেওএইচ অ্যাকোয়াস। এখন কিন্তু কার্বন 2টা, দেখো কার্বন 2টা কিন্তু, তাই ইথানল হবে। ইথানল থেকে ইথানেল হবে, ইথানেল থেকে ইথানোইক অ্যাসিড হবে। এই যে কি যেমন অক্সিজেন, এখানে কিন্তু কেওএইচ অ্যাকোয়াস, এখানে H2SO4। তুমি কিন্তু এগুলো এক একটা লাইনে লিখবে, এক একটা বিক্রিয়া এক একটা লাইনে লিখবে। যে বিক্রিয়া এবার দেখ, কোনো সমস্যা নাই। যে বিক্রিয়া এবার দেখ, কোনো সমস্যা নাই। ক্লিয়ার কিনা বলো? বুঝছো? আমার মনে হয় বোঝা গেছে। ওকে, বোঝা গেছে। একটা ছোট্ট জিনিস একটু শিখাই রাখি, এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অ্যালকাইনের একটা বিক্রিয়া আছে, অ্যালকাইনের। একটু অ্যালকাইন নিয়ে আলোচনা করি, হ্যাঁ। দেখো প্রথম কথা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে দিলে এখান থেকে হয়, এটা আমরা ছোটবেলায় পড়ছি, ইথাইন আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্লিয়ার কিনা বলো?
ওকে, ইথাইন আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবার এই ইথাইনটাকে আমি যদি পানি দিই আবার, এবার দেখো তোমার একটু আগে শিখাইছি, মানে এমসিকিউ ক্লাসে শিখাইছি, ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড থাকলে একটা বন্ড তো আগে ভেঙে যাবে সংযোজন বিক্রিয়া, তাহলে একটা বন্ড ভেঙে দাও, তাহলে একটাতে এইচ নাও আর একটাতে ওএইচ নাও। এই এখানে একটা রূপান্তর হয়, এটা তুমি পারবা না, একটু দেখো, এই ডাবল বন্ডটা এইখানে আইসা পড়ে, বুঝছো? আর এই ওএইচ, এই এইচটা ওইখানে চলে যায়। দেখো, এই জায়গা থেকে বন্ড যদি এখানে আইসা পড়ে, এই বন্ডটা যদি এই জায়গায় আইসা পড়ে, এই কার্বনের কিন্তু কোনো ক্ষতি নাই, হাত কি সেম না? দেখো, এই হাতটাও এই কার্বনের, এই হাতটাও এই কার্বনের, কারণ এই হাতটা যদি এখানে আইসা পড়ে, এই যে দেখো, এটা যেই কথা, এটা একই কথা না? এই কার্বনের তো কোনো ক্ষতি নাই, ক্ষতি আছে না? ক্ষতিটা কার? এই কার্বনের, একটা হাত কমে গেল, তাই এই হাইড্রোজেনটা ওখানে চলে যাবে। তাহলে কি হবে দেখো, সিএইচ, এই এইচটা ওখানে চলে গেল, আর এই যে একটা হাত সিএইচ এই জায়গায় আইসা বললো, মানে আলটিমেটলি এটা কি হইলো দেখো তো, এটা হইলো CH3CHO। তোমাদের বই হয়তো একবারে দেওয়া আছে, কি দেওয়া আছে? ইথাইন প্লাস পানি CHO। ওকে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, এখানে অবশ্যই অবশ্যই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। 2% মার্কিউরিক আর 20% সালফিউরিক অ্যাসিড, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতেই হবে, এটা মনে রাখতেই হবে। 2% মার্কিউরিক আর 20% সালফিউরিক অ্যাসিড, এটা তোমার মনে রাখতেই হবে, বুঝছো? এটা তোমার মনে রাখতেই হবে। মোটামুটি আমি একটা একটা জায়গায় তোমার আইনা দাঁড় করাইছি। ওকে, তাহলে আসো আমরা একটা ফ্লো চার্ট দেখে আসো, একটা ফ্লো চার্টে সব করা যায় কিনা দেখো। তাহলে সবার আগে তোমার কাজ হচ্ছে অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন, ওইটা নিয়ে কাজ করা, তাই না? ওকে, অ্যালকিন, অ্যালকিন দিলাম এখানে, হ্যাঁ, অ্যালকাইন, এখানে দিলাম সে আরএক্স, এখানে দিলাম সে অ্যালকোহল, এখানে দিলাম সে অ্যালডিহাইড, এখানে দিলাম সে অ্যাসিড। বুঝো আগে, হ্যাঁ, খেয়াল করো। আচ্ছা, সবার আগে তুমি যেটা শিখছো এটা আগে করো না, একটা একটা করে করো, হ্যাঁ। দেখো, বুঝো আগে, হ্যাঁ, একটু সুন্দর করে নোট করো, সুন্দর করে নোট করো, বুঝো। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল, আমরা জানি না KOH অ্যাকোয়াস, তাই না? তাহলে KOH অ্যাকোয়াস, বিসমিল্লাহ। অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড কি দিবা বলো তো? PCl5, কোনো কথা নাই। ওকে, ডান, ডান, ডান। এবার আসো, এবার দেখো, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন কি? ওই যে KOH, অ্যালকোহলিক, হ্যাঁ, অপসারণ, 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 মনে আছে? আর অ্যালকিন থেকে অ্যালকোহল কি? ওই যে HX যোগ করবা, HX যোগ করবা। ক্লিয়ার কিনা? ওকে, আবার সরি, একটু সময় নিচ্ছি, সুন্দর না করলে মজা নেই, বুঝছো না? হুম, এবার আসো দেখো, বুঝো, এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, অ্যালকিনের সাথে অ্যালকোহল মানে কি, যোগ, পানি দিয়ে যোগ করতে হয়, পানি যোগ করতে হয়, ফসফরিক অ্যাসিড দিতে হয়। আর এখান থেকে এখানে গেলে কি দিতে হয়? সালফিউরিক অ্যাসিড, মানে নিরোধক দিতে হয়। পানি এখান থেকে বিয়োগ হয়, এখান থেকে পানি কিন্তু বিয়োগ হয়, হ্যাঁ, পানি চলে যায়। ক্লিয়ার কিনা? ওকে, ওকে, মোটামুটি একটা লাইনে আসতেছে নাকি? আচ্ছা, এবার দেখো, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন,
আর অ্যালকেন ভাই এইটাই তো করেন নাই, আসল জিনিসই তো করেন নাই। ছি ছি আলম ভাই, ছি 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 রে ননি ছি, ছি 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 আলম ভাই, ছি রে ছি রে ছি। আসেন, অ্যালকেন থেকে অ্যালকেন কেমন, ওই যে এইচ ভি, মানে ক্লোরিন দিতে হবে, তাহলে কি হবে দেখেন তো, ক্লোরিন দিলে কি হবে, দেখেন অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড হয়ে যাবে। আর অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন কি হবে বলতো, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন, ওই যে উডস বিক্রিয়া, সোডিয়াম ডাইথার, সোডিয়াম আর ডাইথার। ক্লিয়ার কিনা? ওকে, এবার দেখো, অ্যালকিন বলো আর অ্যালকেন বলো, কি করবো, হাইড্রোজেন নিকেল প্লাটিনাম 180 ডিগ্রি, নিকেল প্লাটিনাম 180 ডিগ্রি। ওফ, কতগুলো কাজ কমাই দিলাম রে তোর। এবার দেখো এইখান থেকে এখানে কি করতে হবে, উম, দেখো, সেটা হচ্ছে আমরা জানি অ্যালকোহল, একটু আগে শিখাইছি না, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড মানে কি বলো, যেমন অক্সিজেন, হ্যাঁ, ক্লিয়ার কিনা? আবার এই জায়গা থেকে এই জায়গায়, যেমন হাইড্রোজেন, একটু আগে শিখলা অ্যালকাইন থেকে অ্যালডিহাইড কেমনে জানি, ওই যে 2% আর 20%, হ্যাঁ, 2% 20%, মানে পানি দিতে হয়, যোগ পানি, সালফিউরিক। ক্লিয়ার কিনা? ওকে, খেয়াল করে দেখো তো, এই দেখো, অ্যাসিড থেকে অ্যালকেনে যায় কেমনে, ডিকার্বক্সিলেশন, হ্যাঁ, এটা কিন্তু উডস, এটা কিন্তু উডস, হ্যাঁ, এটা কিন্তু উডস। আর এই যে অ্যাসিড থেকে প্রথমে কি করতে হয় বলতো, অ্যাসিড থেকে প্রথমে ক্ষার দিবা, অ্যাসিডকে প্রথমে ক্ষার দিবা, ক্ষার দিয়ে কি বানাবা, লবণ বানাবা। আচ্ছা, একটা কাজ করি, এইটারে একটু সিস্টেম করে দিই। হ্যাঁ, অ্যাসিডের সাথে প্রথমে কি দিব আমি, ক্ষার দিব, NaOH, তাহলে কি বেরোবে, ওই যে RC ডাবল Na, মানে ওই যে Na, বুঝছো না, Na, এর পরে তুমি কি দিবা, সোডা, সোডা লাইম দিয়ে দিবা, বুঝছো না, সোডা লাইম দিয়ে দিবা, সোডা লাইম দিয়ে দিবা, দিলেই তোমার কাজ শেষ। এখন তোমারে যেইটা থেকে যেইটা বানাইতে দেখ, তুমি পারবা, কথা বুঝছো কিনা? কার্বন বাড়াইতে গেলে মনে করো তোমার সামহাও কার্বন বাড়াইতে বলছে, তখন তুমি প্রুফ করে, আগে দেখো এখানে পুরোটা হচ্ছে ক্যালকুলেশন, হচ্ছে তোমার ফিজিক্সের মতো, মনে করো গতির চ্যাপ্টার আমরা পড়তাম তাই না, এসিক্যাল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তুমি আগে তো দেখতে হইবো এ কেমনে বাইরে হইব, মনে করো তোমাকে আমি ভর দিয়ে দিছি, বল দিয়ে দিছি, তাহলে তুমি আগে এ বাইর করবা, এফ ইকুয়াল এম এ থেকে এ বাইর করবা, এরপরে এইটা কি করবা, ভি ইকুয়াল ইউ প্লাস এটিতে বসায়া ভি বাইর করবা, বা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারে বসায়া এস বের করবা। মানে জিনিসটা কি, আমার দরকার যারে, দেখতে হবে তার, তার জন্য আমার কি কি লাগবে, এখন তার ভিতরে যদি যা যা লাগবে ওইটাই না থাকে, তাহলে আগে ওইটা বানায় নিতে হবে, তারপর আমার লাগবে, বুঝছো কাহিনী? এখন দেখো তুমি আগে বুঝো, যে আমাকে, আমার মনে করো এটা দরকার, তাহলে আমার মনে করো আমাকে বলছে 2 কার্বনের এসিড দরকার, আমার দেওয়া আছে 1 কার্বনের অ্যালকেন, তাহলে আমি সবার আগে কি করব,
সবার আগে আমি যে কাজটা করব, অ্যালকেন থেকে আগে এই জায়গায় আসবো, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইড থেকে আবার আমি অ্যালকেনে যাব উডস দিয়া। তাহলে কার্বনটা বেড়ে গেল। কার্বন আমার বাড়াইতে হবে না, কার্বন আমার বাড়াইতে হবে, কার্বন বাড়াইতে হবে। তাহলে তোমার বুঝতে হবে কখন আসলে আমার কোনটা লাগবে। যেমন কার্বন বাড়াইতে গেলে আমার কোনটা লাগে বলো তো, বলো বলো কোনটা লাগে? অ্যালকাইল হ্যালাইড, মানে মাথায় রাখবা উডস বিক্রিয়ার জন্য লাগে অ্যালকাইল হ্যালাইড। আর কার্বন কমাইতে গেলে লাগে আমার অ্যাসিড। সবার আগে অ্যাসিডে যাইতে হবে, ওই অ্যাসিড থেকে অ্যাসিডের লবণ, অ্যাসিডের লবণ থেকে অ্যালকেন। এরপরে তুমি সামনের দিকে আসতে থাকো। বুঝছো? বলো তো বুঝছো কিনা। ডান, বলো। আমার মনে হয় বুঝাইতে পারছি। ওকে, তো যারা মনোযোগ দিছো আমার মনে হয় না তাদের খুব একটা সমস্যা হবে। আর আরেকটা ছোট্ট জিনিস, ওই যে তুমি জানো একটা পরীক্ষায় এই জিনিসটা পরীক্ষায় আসবেই, তুমি জানো। সো হোয়াই তুমি আসলে সময় নষ্ট করবা বলো তো? সেটা হচ্ছে গিয়ে কি বলতো, ব্রোমিন পানি পরীক্ষা, বিআর2 পরীক্ষা, আর হচ্ছে বেয়ার পরীক্ষা। আমরা এটা শিখাইছি, কিন্তু এটা কিন্তু ইয়াতে শিখাইছি, মানে তোমার কি বলতো, ওই এমসিকিউ ক্লাসেও শিখাইছি। দেখো মনে করো তোমার কাছে আছে প্রোপিন, সবসময় যে ইথিন দিয়ে দিবে পরীক্ষা এমন কোনো কথা আছে? ইথিন দিতেও পারে, নাও দিতে পারে। সো প্রোপিন দিয়ে শিখো। ভাই একই না? মনে করো আমি ব্রোমিন 2 দিলাম, তাহলে কি আমার লাল কালার, এটা ব্রোমিন। তাহলে কি হবে, CH3CH ডাবল বন্ড সিঙ্গেল বন্ড হয়ে যাবে। আমরা জানি সংযোজন বিক্রিয়া মানে কি, পাই বন্ড গুলো সিঙ্গেল বন্ড হয়ে যায়। ক্লিয়ার কিনা বলো? তাহলে CH3CH ডাবল বন্ড CH2, তাহলে CH3CH ডাবল বন্ড CH2, এই জায়গায় সিঙ্গেল বন্ড হয়ে যাবে সব। সরি 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 সরি। এবার দেখো এই যে ডাবল বন্ড আছে, হ্যাঁ ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। আর একটা বন্ড যেহেতু ভাঙ্গা গেছে, তাই দুইটা হাত তৈরি হবে। আর বিআর2 এসে পড়বে। এটাও কি আমার বর্ণহীন। আর এটা হচ্ছে আমার ব্রোমিন, লাল কালার। ক্লিয়ার? হ্যালো, হ্যালো, হ্যালো। চার্জ আছে না সবকিছুর? হ্যাঁ ঠিক আছে। বিয়ার পরীক্ষাটা কি? বিয়ার পরীক্ষাটা হচ্ছে ওই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর KOH মিলে জাইমান অক্সিজেন তৈরি করবে, সাথে পানি দিয়ে দিবা। এই জাইমান অক্সিজেনটা কোন জায়গা থেকে আসে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ও কিন্তু একটা জারক। KOH। তাহলে কি হবে এখান থেকে দেখো, দেখো CH CH2, দেখো ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, তাহলে একটা করে হাত খালি হবে। H2O মানে কি, H আর OH, দেখো H2O মানে কি বলো, H2O মানে কি? আর এখান থেকে আরেকটা ও আসছে মনে করো, তাহলে OH OH, একটা OH একটা OH। এটাকে আমরা বলি প্রোপিলিন গ্লাইকল। যদি ইথিন দিয়ে করতাম ইথিলিন গ্লাইকল। ওকে, বা 1 2 ডাইঅল। ওকে, ডাইঅল, এটাকে বলা হয় ডাইঅল। ধরুন কি 1 2 ডাই ব্রোমো প্রোপেন, এটাও কি 1 2 ডাই অল, শেষ মানে ডাইঅল। ক্লিয়ার কিনা? বা প্রোপিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল, যেমনি দিবে অমনি কারেক্ট। তো তুমি এটা ইথিন দিয়েও আসতে পারে পরীক্ষায়, প্রোপিন দিয়েও আসতে পারে। তোমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, সতর্ক থাকতে হবে যখন যা দিবে। এন্ড এইটাকে তোমার আদর্শ বানাই নিতে হবে। এখন আসো বিসমিল্লাহ বলে আমরা সিকিউ গুলো একটু দেখি, তাইলেই দেখবা তোমার মনটা জুড়াই গেছে। তোমার যদি মন জুড়ায় থাকে ভাইয়া, বুঝো, তোমার যদি মন জুড়ায় থাকে, তোমার কাজ কি বলতো? তোমার কাজ হচ্ছে 27-এর কেমিস্ট্রিতে প্রি বুকিং করা। এইচএসসি তে কিন্তু পুরো ফুল কেমিস্ট্রি আমি পড়াবো। তুমি এই ক্লাসটা এই 48 মিনিট ধরে যদি করো, তাহলে তোমার ভিতরে একটা বুঝ আইসা পড়ার কথা যে ওকে, এই বান্দার কাছে এইচএসসি তে কেমিস্ট্রি পড়া যায়। ও আমার, আমি তোমার পরিচয়ই দেইনি, এখনো পরিচয়ই দেইনি। আমার নাম হচ্ছে হাসান এনাম। আমার আসল নাম হাসান এনাম না। যাই হোক, ফেসবুকে আমাকে হাসান এনাম নামে সবাই চিনে। সবাই না চিনলেও অ্যাটলিস্ট HSC 22, HSC 23, 24, 25, 26 এরা চিনবে। আমি কেমিস্ট্রি পড়াই, রিদওয়ানের টিচার। রিদওয়ান আমার ক্লাস করছে অনলাইনে, 22 ব্যাচের যেহেতু ছিল তাই ও আমাকে আমার ক্লাস করছে। সো আপনার যে কোনো বড় ভাই 23 24 ব্যাচের হোক, 22-এর হোক, জিজ্ঞাসা করবেন হাসানা নামের কাছে পড়ছে কিনা। নাই পড়তে পারে, 10 জনের ভিতরে 3 জন আমার কাছে পড়বে, 5 জন আমার কাছে পড়বে। ওকে, এন্ড আশা করি আপনারাও আমার কাছে পড়বেন। HSC 27 প্রি বুকিং চলতেছে। এখন প্রি বুকিং করলে সুবিধাটা কোন জায়গায়? এখন প্রি বুকিং করলে সুবিধা হচ্ছে আপনি 50% ডিসকাউন্ট পাবেন। ওকে, সো 27 ব্যাচে, মানে আপনারা যেহেতু HSC তে পড়বেন তখন ভর্তি হয়েন। যাই হোক, আমরা আসেন একটু সিকিউতে যাই।
দেখেন ঢাকা বোর্ড 24 আসছে, কি বোর্ডে আসছে মানে একটু দেখা যায়, দেখা যাবে আই গেস। এই দেখেন, এটা দিছে ইথেন, এটা দিছে ইথাইল ক্লোরাইড। ওমা, এই জায়গায় একটা মজার জিনিস দেখেন, বলছে ইথাইল ক্লোরাইড থেকে, এই যৌগ থেকে প্রাপ্ত পলিমার পরিবেশ দূষণ ঘটায়। ইথাইল থেকে ভাই কেমনে পলিমার তৈরি হয়? পড়ালেখা তুই জায়গাতে বাবা, দেখো এটা একটা আরএক্স, তোমাকে তাকে চিনতে হবে, এটা হচ্ছে C2H5Cl দিছে, মানে কি এটা আরএক্স, তাই না? ইয়েস। ইথাইল, ইথাইল থেকে কোন পলিমার তৈরি হয়? পলিথিন। ইথিন। ওকে, তার মানে আমাকে আগে অ্যালকালাইড থেকে অ্যালকিনে আসতে হবে। ওকে এনাম ভাই, ওকে এনাম ভাই, ওকে। দেখো অ্যালকালাইড থেকে অ্যালকিনে যায় কেমনে? অ্যালকোহলিক দিতে হয়, কেওএইচ অ্যালকোহলিক দিতে হয়। ওকে ওকে, আসো তাহলে। কেওএইচ অ্যালকোহলিক, কিন্তু হ্যাঁ অ্যালকোহলিক দিতে হবে, অ্যালকোহলিক অবশ্যই দিবা। তাহলে কি হবে এখান থেকে? এই দেখো, এই কে আর সিএল চলে যাবে, এইখান থেকে একটা এইচ চলে যাবে, তার মানে আলটিমেটলি কি থাকবে? কেসিএল আর পানি, এই যে আমার পলিথিন তৈরি হবে এখন। এখন কিন্তু তুমি পলিথিনের বিক্রিয়া দিবা, কোন বিক্রিয়া বলো তো? এখানে যা যা আছে বই থেকে দেখে নিবা, উচ্চ চাপ, তাপ, প্রভাবক যা আছে এখানে সবকিছু দেখে নিবা, এটা বই থেকে দেখে নিবা। এন্ড পলিথিনের পলিথিন পরিবেশ দূষণ ঘটায়, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে, এই জায়গায় লেখা আছে, হ্যাঁ এই জায়গায় লেখা আছে কেমনে পরিবেশ দূষণ করে, এই বাংলাটা তুমি লিখে দিয়ে আসবে। ঠিক আছে, ওকে। দেখো প্রশ্ন, দেখো প্রশ্ন দেখবা, টাকা দিবা। বলছে উদ্দীপকের এক্স যৌগ থেকে, উদ্দীপকের এক্স, এই যে দেখো, ওই যে আমরা যে প্রথমে যে বিক্রিয়া লিখছিলাম, কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন মিলে কি তৈরি করে? মিথেন তৈরি করে। কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন মিলে মিথেন তৈরি করে। ক্লিয়ার কিনা? ওকে, এটা আমরা জানি কিনা, এই যে মিথেন তৈরি হয়, মিথেন এক্স হচ্ছে মিথেন। এবার মিথেন থেকে টেট্রাক্লোরোমিথেন তৈরি করা যায় কিনা? হ্যাঁ, এই যে দেখো, এই যে মিথেন থেকে এই যে CCl4 চাইছে, CCl4 কে তুমি অনেক নামে ডাকা হয়, পাইরিন ডাকা হয়, পাইরিন বা টেট্রাক্লোরোমিথেন বা কার্বন টেট্রাক্লোরাইড। পাইরিন, টেট্রাক্লোরোমিথেন বা কার্বন টেট্রা। ক্লিয়ার কিনা বাবা? ওকে। কই, এই যাইস না। যশোর বোর্ডে আসছে, যশোর বোর্ডে কি আসছে দেখো তো। উদ্দীপকের বিক্রিয়ার যৌগটি অসম্পৃক্ততার পরীক্ষা করো, অসম্পৃক্ততার পরীক্ষা, N=3, এই দেখো N=3 দিছে, N=3 দিছে মানে কি বলতো, CnH2 দিছে, খেয়াল করো। আর বলছে N=3, তার মানে এটা কি C3H6, তাই কি না? মানে প্রোপিন, এটা কি প্রোপিন? বলছে প্রোপিন অসম্পৃক্ততার পরীক্ষা ব্যাখ্যা করো, অসম্পৃক্ততা মাত্র দেখাইছি, প্রোপিনেরই দেখাইছি, প্রোপিনেরই বিয়ার পরীক্ষা, ব্রোমিন পরীক্ষা দিয়ে দিবা। এবার বলছে এই দেখো, এই যে দেখো ইথিন, ইথিন রে পানি দিছে, ফসফরিক অ্যাসিড দিছে, তাহলে কি হবে? ইথানল হবে। এই অ্যালকিন রে পানি দিলে আর ফসফরিক অ্যাসিড দিলে কি হয়? অ্যালকোহল হয় কিনা? তাহলে এটা প্রোপিন মিলে এটা কি হবে? প্রোপানল। CH3 CH2 সি ডাবল, ও সরি CH2, প্রোপানল। প্রশ্ন দেখবা, টাকা দিবা। বলছে এই প্রোপানল থেকে, পি যৌগ থেকে পলিথিনের মনোমার বানানো যায় কিনা? পলিথিনের মনোমার মানে ইথিন। আহারে, এহে রে কার্বন কমাইতে বলছে রে। কাম হেয়ার মি, পাগল হইছো কেন? আসো। দেখি, তাহলে আমাদের টার্গেট কি? প্রোপানল থেকে ইথিন বানানো আমাদের টার্গেট। লেখা খারাপ হচ্ছে, আমি সারাটা রাত দাঁড়ায় কিন্তু বাবা এমসিকিউ পড়াই দিছে আপনাদেরকে 3 ঘন্টা ধরে। আমার মানে এটা তো হিউম্যান বডি, মেশিন না, রাইট? সো একটু লেখা খারাপ হচ্ছে, মাইন্ড করেন না প্লিজ, হ্যাঁ। আসেন, কার্বন কমাইতে বলছে, টার্গেট দেখেন 3টা কার্বন থেকে আগে 2টা কার্বনে নিতে বলছে, ওকে ফাইন।
তাহলে কার্বন কমাইতে বললে আমার কই যাইতে হবে, ডিকার্বক্সিলেশনে। ডিকার্বক্সিলেশন মানে অ্যাসিড দিতে হবে আগে অ্যাসিডের কাছে, অ্যাসিডের লবণের কাছে, রাইট। ডিকার্বক্সিলেশন মানে কি, অ্যাসিডের লবণ থেকে অ্যালকেন বানাবো, তাই না? ওই যে সোডিয়াম ইথানয়েড থেকে মিথেন বানাইছি, তাই কি না? মানে অ্যাসিডের কাছে আগে যাইতে হবে, তাহলে ওর থেকে অ্যাসিডে যায় কেমনে বাবা, বলো তো? তাহলে কি হবে আগে, অ্যালডিহাইড, এই দেখো 3 কার্বনের অ্যালকোহল, 3 কার্বনের অ্যালডিহাইড, শেষ। এরপর আবার এবার এইটারে কি করতে হবে, অ্যালডিহাইড রে কি হবে বলো তো এখন, অ্যাসিড হবে। আহারে, অ্যাসিড তো হয়ে গেছে না ভাই। অ্যাসিড হলে কি ডিকার্বক্সিলেশন হয় নাকি অ্যাসিডের লবণ দিতে হবে? ভাই অ্যাসিডের লবণ লাগবে। এই দেখো হাইড্রোজেনটা এখন সোডিয়াম হয়ে যাবে কেন, ওএইচ পানি বানাবে। এবার বুঝো আগে, হ্যাঁ বুঝো, টার্গেট বুঝো। এখন আমি কি করব ভাইয়া, আমি ইথিন বানাবো কেন, দেখো 3 কার্বন আছে, 3 কার্বন থেকে আমি এখন 2 কার্বনে যাবো কেমনে, ডিকার্বক্সিলেশন। তাহলে কি করবো এখানে, কুনা নাও, কুনা নাও, ওকে। তাহলে এখান থেকে কি হবে দেখো, CH3CH2, CH3CH2, আর এই যে তোমার, ও NaOH ছিল এখানে, সরি, ইথেন হয়ে গেছে। দেখো সবসময় মাথায় রাখবা, 1 কার্বন কম অ্যালকেন তৈরি হবে, অ্যাসিডের লবণ থেকে 1 কার্বন কম, অ্যাসিডের 1 কার্বন কম লবণ তৈরি হবে। দেখো এখানে কয় কার্বন, 3 কার্বন ছিল, এখানে ইথেন হয়ে গেছে। এখন তোমাকে বলছে ইথিন বানাইতে, ভাইয়া ইথেন থেকে ইথিন তো ভাইয়া সম্ভব না, আমি তো পারি না, থাপড়ায় ভর্তা বানাই ফেলবো। এই অ্যালকেন থেকে অ্যালকিনে তো যাওয়া শিখার নাই আনাম ভাই, তাহলে থাপড়াইবেন কেন? এই অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইডে যা, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিনে যা, ক্লিয়ার কিনা বলো? অ্যালকেন থেকে অ্যালকাইল, সরি ভাইয়া, সরি, মানে আসলে মানে আমি আপনাদের সাথে এইভাবে কথা বলা উচিত না, আপনারা অনেক ছোট, অনেক ছোট। মানে আসলে আমি ওই ইন্টারের পোলাপাইনের সাথে সবসময় হচ্ছে গিয়ে এই যে এইভাবে ঝাড়াঝাড়ি করি, বকা দেই, আদর করি, ঠিক আছে, বলি যে পর, নাইলে মারবো, ছাদ থেকে ফেলে দিবে, এই ধরনের কথা বলি। আপনারা অনেক ছোট, রাগ করেন না, ভাইবেন না যে আমি অনেক খারাপ ব্যবহার করি, এরকম না, ওকে। আমি রুড না, দুষ্টামি করে বলি। তাহলে এখান থেকে এখানে যাবেন, এখান থেকে এখানে যাবেন, ওকে। ওকে, তাহলে এবার কি করবা, এখান থেকে কই যাবা, এই যে ইথাইল ক্লোরাইডে যাও না, কেমনে যাবা, ইথেন থেকে ইথেন ক্লোরাইডে কেমনে যাবা, আরে ভাইয়া ক্লোরিন দেন, তাইলে কি হবে, একটা ক্লোরিন আসবে, একটা এইচসিএল চলে যাবে, এখান থেকে একটা এইচসিএল রিমুভ হবে। এখন সরি রে, কেওএইচ আর অ্যাকোয়া, সরি অ্যালকোহলিক, অ্যালকাইল হ্যালাইডের অপসারণে অ্যালকিন তৈরি হয়, 40 বার পড়তে বলছিলাম। ক্লিয়ার বাবা, শেষ। বলছিলাম না আপনাদের, এটা কোন বোর্ড করছে, যশোর বোর্ড, বলছিলাম না যশোর বোর্ড কোন প্রশ্ন করে, বলছিলাম, মিলছে এবার। আচ্ছা, দেখি কুমিল্লা বোর্ড কি করছে, সরি। এই যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো, এটা হচ্ছে গিয়ে তোমাদের কোন জায়গার প্রশ্ন বলো তো, চ্যাপ্টার 6 এর প্রশ্ন, হৃদয়ন করাবে। এ একটি হাইড্রোকার্বন যার আণবিক ভর 26, 12 × 2 = 24 আর 2 = 26, C2H2 নাকি অ্যালকিন নাকি আমি জানি না, অ্যালকিন মনে হয় খুব সম্ভব, হ্যাঁ অ্যালকিন। এ একটি হাইড্রোকার্বন যার আণবিক ভর 26, যৌগটি বলছে এ থেকে খাদ্য সংরক্ষণ, খাদ্য সংরক্ষণ মানে কিন্তু ভিনেগার, মানে ইথানোইক অ্যাসিড, আমরা জানি কিনা, ওকে। তাহলে আসো আসো আসো, এ একটি হাইড্রোকার্বন, তাহলে এ হচ্ছে আমার 26 বলছে, হ্যাঁ 26 থেকে আইডিয়া পাইলাম, কার্বন যদি 2টা থাকে তাহলে 12 × 24, আর 2টা থাকলে, 2টা হাইড্রোজেন থাকলে 26, মানে অ্যাসিটিলিন। এখন এটা শিওর না আমি, কেন শিওর না, কারণ ওই যে যৌগটিতে 7.69% হাইড্রোজেন আছে, আমি আবার ভাই এই যে শতকরা সংযোজিত গুলো পারি না, এই জন্য রিদওয়ান রে বলছি পড়ায়ও, বুঝছেন, যাই হোক দুষ্টামি করতেছি, আমি আসলেই তেমন কিছু একটা পারি না, ওকে।
তোমরা এটা বিশ্বাস করে নাও। ওকে, ওকে। তো যেহেতু CH3 ডাবল এইচ বলছে, তাই আমি ধরে নিচ্ছি এটা এরকম হবে। আসো, তাহলে C2H2, তো C2H2 থেকে কিন্তু অনেক ইজিলি করা যায়। যেমন দেখো, এটা কি ইথাইন। ওই যে ওই যে কোনটা 2% মার্কিউরিক, 20% সালফিউরিক। ওকে, বুঝা গেছে। তাহলে এই জায়গার সাথে পানি দিলে, এবার এটার সাথে কি K2CR2O7। হু 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 হু। দেখো, এই যৌগটা এই যৌগটা এই যৌগটা হচ্ছে অ্যালকেন এবং আণবিক ভর 44। এই যৌগটা হচ্ছে অ্যালকেন, আণবিক ভর 44। এই যৌগটি ডিকার্বক্সিলেশনের মাধ্যমে তৈরি করা যায় কিনা। এখন 44 কার, তুমি এইভাবে একটু চিন্তা করো ভাইয়া। 3 × 36 আর 8 × 44, আরে এত তাড়াতাড়ি। C3H8, দেখো তো। C3 3 × 36 আর 8 × 44, 8 × 8, 36 আর 8 কত, 44 না? ওকে, তাহলে এটা প্রোপেন। তাহলে প্রোপেন কি ডিকার্বক্সিলেশনের মাধ্যমে তৈরি করা যাবে? কেন যাবে না? দেখো, প্রথম বুঝো, ডিকার্বক্সিলেশন মানে কিন্তু আমার কার্বনটা কইমা গিয়া প্রোপেন হবে, তাই না? অ্যালকেন হবে। কার্বন কমবে, অ্যালকেন হবে, মানে C3H8 হবে। তাহলে কার্বন আগে বাড়তে হবে। কার্বন কিন্তু তাহলে 4টা ছিল, C4 ছিল, C4 থেকে C3 আসছে। বুঝছো কিনা বলো? এক কার্বন কমে যাবে। তাহলে C4 মানে কিন্তু বিউটানোইক অ্যাসিড। তার মানে আগে অ্যাসিড দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে আসো, তাহলে তুমি কি করবা? বিউটানোইক অ্যাসিড। বিউটানোইক অ্যাসিড দিয়ে তুমি দিবা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। এখান থেকে কি হবে? সোডিয়াম বিউটানয়েড। এই সোডিয়াম বিউটানয়েডকে এবার তুমি কি করবা? ডিকার্বক্সিলেশন। খুনা নাও, খুনা নাও, খুনা নাও। সোডা লাইম, এই যে সোডা, এই যে নাও আর খুনা, না, খুনা। ওকে, তাহলে হবে কি? CH3, মানে এই যে আবার এটা কি H3 দিলে কি হয়ে যাবে বলো তো? ওপেন হয়ে যাবে। ওকে বাবা, বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, আসো। উদ্দীপকের এক্স, এই দেখো, এই দেখো, এই দেখো, কুনা, এই দেখো কুনা, CH3 ডাবল NaOH CO। তাহলে এখান থেকে কি হবে? কুনা নাও, এটা বাদ চলে যাবে। হ্যাঁ, কুনা নাও বাদ চলে যাবে। কুনা নাও বাদ চলে গেলে এখানে হবে কি? মিথেন। এটা মিথেন। মিথেন সূর্যালোকের প্রভাবে ক্লোরিনের বিক্রিয়া, লেখো। পারবো কিনা? একদম একদম মিথেন থেকে শুরু করে একদম এখানে CCl4 এ গিয়ে থামবো। এখন পারবো না বলো? পারবো কিনা? পারবো। এবার দেখো, ওকে, এবার ভালো করে বুঝো। এই দেখো, এটা এটা অ্যালকোহল CH3CH2OH। CH3CH2OH কে সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে? অ্যালকিন হবে। ওই যে সালফিউরিক অ্যাসিড মানে ফোম, ফোম। এটা কিন্তু পড়াইছি, কই পড়াইছি বলো তো? MCQ ক্লাসে পড়াইছি। হ্যাঁ, MCQ ক্লাসে কিন্তু পড়াইছি। দেখো, তোমার কাছে আছে অ্যাসিড, সরি, মানে বললাম না, প্রচুর 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 অসুস্থ হবে। আসো, তাহলে বিসমিল্লাহ। CH3CH2OH, দেখো তোমাকে বলছিলাম না, সালফিউরিক অ্যাসিড কি? সালফিউরিক অ্যাসিড হচ্ছে ফোম ভাইয়া, ফোম 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 ফোম। ইটস ফোম। ওকে, ফোম। এবার আসো, এই ফোমটা কি করে? এই যে কার্যকরীমূলক কে নিবে আর কারে নিবে বলো তো? বলছিলাম কার্যকরীমূলক যে কার্বনটাতে থাকে তাকে বলা হয় আলফা কার্বন, আর এর সাথের কার্বনটাকে বলা হয় বিটা কার্বন। বুঝছো কিনা বলো? এই দেখো, এটা হচ্ছে বিটা কার্বন আর এটা হচ্ছে আলফা কার্বন।
তাহলে সবসময় মাথায় রাখবা বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন রিমুভ হয়, হাইড্রোজেন রিমুভ হয়। এটা কিন্তু এমসিকিউ ক্লাসে শিখাইছি, বুঝছো? আর কার্যকরীমূলক ফাংশনাল গ্রুপটা রিমুভ হয়, মানে অপসারণ বিক্রিয়া কিন্তু, হ্যাঁ অপসারণ বিক্রিয়া। অপসারণ মানে কি, গেল যে গেল, সেই যে গেল, ফিরে এলো না। মনে আছে এমসিকিউ ক্লাসে বলছি? এমসিকিউ ক্লাসটা একটু করেন, আগে শেষ করেন, হ্যাঁ। তাহলে এই জায়গা থেকে কি হবে বলতো, এই জায়গা থেকে কি হবে, CH3 এর জায়গায় কি হবে, CH2 হবে, আর CH2 হবে। এই জায়গার এইচ আর ওএইচ মিলে কি তৈরি করবে, পানি তৈরি করবে। তাহলে এই যে এ কি, এ হচ্ছে আমার ইথিন, ওকে। এবার ইথিনের ভিতরে নিকেল দিলে, হাইড্রোজেন দিলে কি হয়, ইথেন হয় না? হ্যাঁ ভাইয়া, ইথেন হয়। জানি কি, ইথেনের ভিতরে নিকেল দিলে হাইড্রোজেন নিতে হবে, ইথেন নিতে হবে। এবার বি যৌগ যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এটা আমরা জানি, দেখো অ্যালকেনের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া হয়, মাথায় রাখবা, হ্যাঁ, অ্যালকেনের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া হয়, তাহলে কি হবে, এখান থেকে কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি হবে, মাথায় রাখবা, হ্যাঁ। কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি হবে, দুইটা কার্বন ডাই অক্সাইড আর তিনটা পানি দাও, তিনটা পানি। এটা একটা শর্টকাট আছে, শর্টকাট শিখাবো? আচ্ছা না, থাক, দরকার নেই। হ্যাঁ দরকার নেই, পরে পোলাপাইন বলবে ভাই অনেক অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স, এটা হবে না, এটা হবে না। তাপ শক্তি। আচ্ছা এটা একটু বলে দিন, এটা ভালো লাগবে না, মাথায় রাখবা। CXHY মানে যে কোনো হাইড্রোকার্বন যদি এরকম থাকে, CXHY, ওর দহনের শর্টকাট, হ্যাঁ, হাইড্রোকার্বনের দহনের শর্টকাট, এক্সট্রা কার্বন ডাই অক্সাইড হবে, আর Y/2টা পানি হবে। মানে এখানে যদি মনে করো, দেখো, আর এখানে হবে X+Y/4। এটা তোমাকে অনেক হেল্প করবে। মনে করো তোমার কাছে আছে পেন্টেন, তাহলে অক্সিজেনের আগে কত হবে বলতো? এটা শর্টকাট, দহনের শর্টকাট, অ্যালকেনের দহন, হাইড্রোকার্বনের দহনের শর্টকাট। এক্স মানে কি 3 প্লাস 8/4, দ্যাট মিনস 5, পাঁচটা, পাঁচটা অক্সিজেন হবে, মানে 3 প্লাস 8/4। আর এক্সট্রা কার্বন ডাই অক্সাইড, এক্স মানে তিনটা কার্বন ডাই অক্সাইড, আর Y/2 মানে 8/2 মানে 4 পানি, 8/2, হ্যাঁ 8/2 মানে পানি। দেখো তো মিলছে কিনা ভাইয়া, অক্সিজেন 5 দুগুণা 10টা আছে, এখানে অক্সিজেন কয়টা আছে, 3 দুগুণা 6 আর 4, 6 আর 4 10, মিলছে। ওকে, তাহলে একটু শিখে রাখো এটা, হ্যাঁ, এটা শিখে রাখো, মানে এটা হাইড্রোকার্বনের দহনের শর্টকাট। শর্ট, ওকে, হাইড্রোকার্বনের দহনের শর্টকাট। ওকে। আর বলছে কি, এই যে CH3 ইউভি আলোর উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, দেখো এখন কিন্তু এটা মিথেন না, এটা কি বলতো, C2H6, খেয়াল করো, হ্যাঁ। ও কার সাথে বিক্রিয়া করতেছে এখন, ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। এখন কিন্তু এই যে ইউভি, এইচ মানে ইউভি আলো, তাহলে একটা ক্লোরিন আসবে, একটা যাবে, তাহলে C2H5, হ্যাঁ H5, আর একটা ক্লোরিন আসবে, HCl, এরকম করে চলতে থাকবে। ওকে, C2H5 এর জায়গায় আবার কি দিবা বলো তো, কি এটা, কিসের মেসেজ আসছে? ওকে, C2H5 এর ভিতরে আবার ইউভি দিবা, মানে Cl2 আর ইউভি দিবা, মানে একই সিস্টেম, বুঝছো, একই সিস্টেম। তাহলে কি হবে, C2, আরেকটা H চলে যাবে, আরেকটা ক্লোরিন আসবে, একটা HCl হবে, আরেকটা HCl হবে, বুঝছো কাহিনী? এরকম ভাবে চলবে যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন শেষ না হবে, এই কাজটা করবে। যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন শেষ না হবে, এই কামটা করবে। আবার দিবা, তখন হাইড্রোজেন হবে কয়টা, তিনটা হইবে, দেখো তিনটা হইবে, Cl তিনটা হবে, HCl। আবার দিবা, তখন হাইড্রোজেন কয়টা হইব, দুইটা হইব, ক্লোরিন বাড়বো। আবার দিবা, বুঝছো তো কাহিনী, এরকম আর কি, হ্যাঁ? এরকম। আমার মনে হয় তুমি পারবা, পারবা না এমন না। এক্স থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা সম্ভব। এক্স মানে কি, এক্স মানে হচ্ছে আমার ইথেন। এই ইথেন থেকে কি তুমি জৈব অ্যাসিড, সরি ইথেন না, মিথেন, মিথেন থেকে কি জৈব অ্যাসিড পারবা ভাইয়া? হ্যাঁ ভাইয়া পারবো, মিথেন থেকে মিথাইল ক্লোরাইড আসবো, মিথাইল ক্লোরাইড থেকে মিথানলে আসবো, মিথানল থেকে মিথানেল, আর এরপরে মিথানোইক অ্যাসিড। পারবো কিনা বলো? পারবো।
বি যৌগ থেকে ইথেন প্রস্তুত সম্ভব কিনা, ভালো প্রশ্ন। দেখি বি কে দেখো, CH3 CH2 CH2 Br মানে অ্যালকাইল হ্যালাইড। তোমার আগে লেখা শিখাইছি কেন, বুঝছো এবার? NaOH অ্যাকোয়াস, তার মানে এটা কিন্তু অ্যালকোহল হবে। দেখো অ্যালকোহল হবে কেন, কারণ দেখো বুঝো বুঝো বুঝো, NaOH অ্যাকোয়াস থাকার অর্থ কি বলতো? এটা প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি? প্রতিস্থাপন বিক্রিয়া মানে জাস্ট প্রতিস্থাপিত হয়ে যাবে। মানে দেখো, এটাও কিন্তু এমসিকিউ তে শিখাইছি, মনে আছে? বিআর NaOH দিলাম, যদি অ্যাকোয়াস দিই, অ্যাকোয়াস দিলে কি হবে বলতো? বিআর এর জায়গাটা OH এসে পড়বে, মানে প্রতিস্থাপন বিক্রিয়া হবে, জাস্ট NaBr হবে। আর যদি ভাই এখানে আমি অ্যালকোহলিক দিতাম, অ্যালকোহলিক দিতাম, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। তখন কি হইতো দেখো তো, তখন কি হইতো বলতো? এই যে, সরি, তখন কি হইতো বলো? ওই যে দেখো, এই যে বিটা বিটা হাইড্রোজেন, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, তাহলে এইখান থেকে একটা হাইড্রোজেন যাইতো আর ফাংশনাল গ্রুপটা চলে যেত। তাহলে কি হইতো? CH3CH, এই যে দেখো এই জায়গা থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, আর CH2 সাথে KBr আর NaBr আর পানি। এই যে বিআরটা এসে পড়তো এন এর সাথে, আর এখানের এইচটা এসে পড়তো ওইচ এর সাথে। বুঝছো তো? মানে যদি অ্যালকোহলিক হয় তাহলে অ্যালকিন তৈরি হবে। এটা বারবার মাথায় রাখবা যে ভাইয়া, বারবার মাথায় রাখবে অ্যালকাইল হ্যালাইড। NaOH KOH একই কথা, হ্যাঁ? অ্যালকোহলিক হইলে অ্যালকিন তৈরি হবে ভাই, অ্যালকিন অ্যালকিন অ্যালকিন। অ্যালকিন প্লাস NaX প্লাস পানি, হ্যাঁ? আর যদি NaOH অ্যাকোয়াস হয়, অ্যালকোহল প্লাস পানি, সরি অ্যালকোহল প্লাস NaBr, সরি সরি, অ্যালকোহল প্লাস NaX, সরি, হোয়াটএভার। এবার বলছে দেখো তোমাকে, এই জায়গায় কি বলছে? প্রোপানল বলছে। দেখো প্রোপানল, প্রোপানল থেকে কি ইথেন প্রস্তুত সম্ভব? হ্যাঁ সম্ভব। ওই যে এটা বুঝে গেছো, এটা বুঝে গেছো। প্রোপানল থেকে ফার্স্টে আসবা প্রোপানেল, প্রোপানেল থেকে প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড থেকে ইথেন, ডিকার্বক্সিলেশন করে দিবা। হ্যাঁ, প্রোপানোইক অ্যাসিড থেকে ডিরেক্ট ডিকার্বক্সিলেশন। তাহলে এই যে খু, ও সরি, আগে তো তোমার ইয়া করতে হবে, লবণ বানাইতে হবে, তাই না? লবণ বানাবা। এরপরে খুনা নাও। ওকে, এই যে ইথেন হয়ে গেছে, দেখছো? তুমি এটাতে এ করো। পারবো না, পারবো না বলো? পারবো না? তুমি যদি এই যে 1 ঘন্টা 13 মিনিট যাবত ক্লাস করো, তোমার মনে হয় না যে ইন্টারে এই জায়গায় পড়ার উচিত? ওকে, তোমার উপর ছেড়ে দিলাম। আর যারা যারা শুধুমাত্র এই ভিডিওটা দেখবা, তারা আমার পরিচয় জানবা না। এমসিকিউ ক্লাস দেখলে তুমি আমার পরিচয়টা বুঝে যাবা। এমসিকিউ ক্লাসের ফাঁকে ফাঁকে আমাদের পরিচয় বলা আছে। আমি হাসান এনাম, এনাম কেমিস্ট্রি একাডেমি মালিক, মালিক না আসলে, মালিক সবকিছুর মালিকই আল্লাহ। ওকে, এনাম কেমিস্ট্রি একাডেমির ফাউন্ডার, কুরাই না পাইছিলাম, খুঁজে জানছিলাম আর কি। এনাম কেমিস্ট্রি একাডেমির ফাউন্ডার, হাসান এনাম চ্যানেলের ফাউন্ডার, হোয়াটএভার যেটাই হোক, ঠিক আছে? সো তুমি এইসব জায়গায় গেলেই বুঝবা। এইচএসসি তে আমি পড়াই, এইচএসসির কেমিস্ট্রি আমি পড়াই। তোমাদের যারা বড় ভাই আছে 22 23 24 25 26 ব্যাচে, জিজ্ঞাসা করে দেখো। ওকে, আচ্ছা আসো। এটা একটা সুন্দর প্রশ্ন। গাঢ় নাইট্রিক অ্যাসিডকে বাদামি বোতলে রাখা হয় কেন? এই চ্যাপ্টারের না। সি যোগের প্রস্তুতি বর্ণনা করো। HCl, এ কি বলতো? এ কি? ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি। তাহলে কি হবে? ইথাইন, পড়াইছি না একটু আগে? এটা হচ্ছে আমার ইথাইন প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হোয়াট এভার। এবার ওর সাথে তুমি যদি HCl দাও, বুঝো ওর সাথে তুমি কি দিছে? HCl দিছে, তাহলে হবে ভিনাইল ক্লোরাইড। হ্যাঁ, এটাও কিন্তু এমসিকিউ ক্লাসে পড়াইছি। একটা বন্ড ভেঙে যাবে, হ্যাঁ।
এটাতে আবার যদি তুমি পারক্সাইড দাও, জৈব পারক্সাইড, এটার সাথে কি দিছে, পারক্সাইড দিছে, জৈব পারক্সাইড R2O2। R2O2 মানে কি জানো, আসলে এটার ভিতর আবার HCl দিবে, বুঝছো, আবার HCl। তখন কি হবে, এই যে CH2 আরেকটা বন্ড ভেঙে যাবে, বুঝছো, এই যে আরেকটা বন্ড ভেঙে গেল, এই দেখো আরেকটা বন্ড ভেঙে গেল, আরেকটা বন্ড ভেঙে গেছে, দেখো। তখন কি হবে, এই জায়গায় একটা হাত খালি হবে আর এই জায়গায় একটা হাত খালি হবে, এই যে ডাবল বন্ড ভাঙলে এখানে একটা হাত খালি, এখানে একটা হাত খালি। এবার আবার এখানে একটা ক্লোরিন দিবা, এখানে একটা হাইড্রোজেন দিবা, তাহলে 1,2 ডাইক্লোরো ইথেন হবে, 1,2 ডাইক্লোরো ইথেন, 1,2 ডাইক্লোরো ইথেন, এস সিম্পল এস দ্যাট, অত বেশি কঠিন কিছু না। মানে CH2 CH2 Cl দুইটাতেই Cl আছে, দুইটাতেই Cl আছে। ওকে। আচ্ছা, পারক্সাইডের ব্যাপারটা কি, পারক্সাইড এটা আসলে অ্যান্টি মার্কনিকভ নীতি, বুঝছো, মানে মার্কনিকভের বিপরীত নীতি, খারাসের নীতি, বিপরীত মার্কনিকভ নীতি। এটা ইন্টারে তোমরা পড়বা, এখন বুঝবা না। নাইলে এই জায়গায় এইচ আর এই জায়গায় সিএল হইতো না, উল্টা হইতো, পারক্সাইডটা না থাকলে এই জায়গায় এইচ হইতো, এই জায়গায় সিএল। যাই হোক, তোমার আপাতত বুঝার দরকার নাই, তুমি এগুলা বুঝবা না, তোমার যেটা শিখাচ্ছ এটা শিখো। C2H2 উদ্দীপকের উৎপাদ কে, ইথিন। C2H4 দেখো, দেখা যায়। আচ্ছা, এইগুলো কি দেখা যায় না? হ্যাঁ, দেখা যাবে, তোমার মনে হয় দেখা যাবে। C2H4, এই C2H4 থেকে অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য উৎপাদন করা সম্ভব, মানে ইথিন থেকে কি মিথেন পসিবল, ইথিন থেকে কি মিথেন পসিবল, উত্তর হচ্ছে ইয়েস পসিবল। দেখো, ইথিন থেকে ইথাইল, ইথাইল ক্লোরাইড আসবা HCl দিয়ে, মনে আছে, আরএক্স HX দিলে আরএক্স হবে। তারপরে কি, অ্যালকোহল বানাবা, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি হাত খুলবে। এরপরে অ্যালডিহাইড, এরপরে অ্যাসিড, ওই যে K2SO7, এরপরে লবণ, এরপরে ডিকার্বক্সিলেশন। ডান। জি থেকে কিভাবে ডি তৈরি করবা, জি কি, জি হচ্ছে অ্যাসিড, ডি কি, ডি হচ্ছে অ্যালকেন, একই প্রশ্ন। ওকে। এক ও দুই যৌগের মধ্যে কোনটি অসম্পৃক্ত, দেখো অ্যালকেন আর অ্যালকিনের ভিতরে কি অসম্পৃক্ত, অ্যালকিন অসম্পৃক্ত, দেখাই দিবা। এন ইকুয়াল টু মানে এটা ইথিনের বিক্রিয়া। এই যৌগটির অসম্পৃক্ততা কিভাবে প্রমাণ করবে, এই যৌগটাকে ক্যালসিয়াম কার্বাইড পানি, মানে কি, এটা হচ্ছে ইথাইন, এটা কি বলতো, ইথাইন। ইথাইনের অসম্পৃক্ততা প্রমাণ করে দিবা ব্রোমিনের সাথে বিক্রিয়া দিয়ে, আর বিআর টু এর সাথে বিক্রিয়া দিয়ে। দুই হতে ফ্যাটি অ্যাসিড প্রস্তুত সম্ভব কিনা, এই দেখো, অ্যালকিন থেকে অ্যাসিড প্রস্তুত অ্যালকিন থেকে অ্যাসিড প্রস্তুত করতে বলছে, এই অ্যালকিন থেকে অ্যাসিড প্রস্তুত করতে বলছে, মাত্র 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 মাত্র, এই দেখো, অ্যালকিন, অ্যালকিন, আচ্ছা C2H4 কে আমি একটু সুন্দর করে লিখি, CH2CH2 লিখি, এই দেখো অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যাসিড, পাইছো কিনা, হ্যাঁ। দেখো PO, পি কি, এটা হচ্ছে অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকোহল, বলছে পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা, অবশ্যই। অ্যালকিনের সাথে পানি দিলে অ্যালকোহল হবে, ফসফরিক অ্যাসিড, অ্যালকোহলের ভিতরে সালফিউরিক অ্যাসিড দিলে অ্যালকিন হবে। ওকে, নিরুদন। আর কিছু বলতে হবে না। হাসান এনাম, এনাম কেমিস্ট্রি একাডেমি, রেদওয়ানস মেথড, এই নামগুলো তোমরা যদি শুনে থাকো, আশা করি তোমাদের ভরসার প্রতীক হতে পেরেছি, হতে পারবো ইনশাআল্লাহ। ওকে। দেখো, উদ্দীপকের যৌগটি থেকে অ্যালডিহাইড প্রস্তুত সম্ভব কি, উদ্দীপকের যৌগ কি, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, দেখা যায়, দেখা যাবে আই গেস। 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন থেকে কি যৌগ থেকে অ্যালডিহাইড প্রস্তুত কি সম্ভব, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, এই যেটা সম্ভব, হ্যাঁ সম্ভব, পানি দিলেই সম্ভব, 2% মার্কিউরিক, 20% সালফিউরিক দিলেই। বাট এটাকে আমি প্রেফার করি না, টু বি ভেরি অনেস্ট, এটাকে আমি প্রেফার করি না, বাট আমাদেরকে আসলে ওইটাতেই যাইতে হবে, মানে মানে জিনিসটা ওর সাথে পানি দাও, 2% আর 20%। তাহলে কি হবে দেখো, CH2CHO আর কি, এই যে এই জায়গায় কি এইচ আর ওএইচ আছে, হ্যাঁ এইচ আর ওএইচ আছে।
এটা আসলে উচিত না, মানে এটা তোমরা বড় হইলে বুঝবো মার্ক নিকো অ্যান্টি মার্ক নিকো এর ভেজালটা। তারপরে কি হবে, ওই যে দেখো, ও এখানে চলে আসবে, আর এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে। ওই যে একটু আগে বললাম না, ডাবল বন্ড যদি এখানে যায় এই কার্বনের ক্ষতি আছে না, বাট এই কার্বনে কিন্তু হাফটা কমে গেছে। দেখো এই যে সিএইচও, আর হাইড্রোজেনটা এখানে এসে বলবো CH3 CH2 CHO। এটাকে এই জায়গায় লিখবা কি জানো, পুনর্বিন্যাসকরণ। পুনর্বিন্যাসকরণ। ক্লিয়ার? বুঝছো? আশা করি বুঝছো। পা ছিঁড়ে যাইতেছে রে, বসতে পারছি না, পা ছিঁড়ে যাচ্ছে। কিউ থেকে জৈব অ্যাসিড মানে অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড তৈরি করা যায়, হ্যাঁ, অ্যালকোহল থেকে K2CH2O7 অ্যালডিহাইড, অ্যালডিহাইডের K2CH2O7 অ্যাসিড। ওয়াই যৌগটি আমাদের জীবনের জন্য যেমন প্রয়োজন, মানে ওই যে পলিথিনের ক্ষতিকর প্রভাব চাইছে এখানে, যেমন প্রয়োজন তেমনি ক্ষতিকর প্রভাব। প্রোপিন পলিমারকরণ করলে হবে কি পলিপ্রোপিন। প্রোপিন মানে কি? পলিপ্রোপিন, হ্যাঁ। এই যে এখানে একটা হাত কমাই দিবা, সবসময় একটা হাত কমাই দিবা। CH2Cl, এটাকে বলা হয় পলিপ্রোপিন। ওকে, পলিপ্রোপিন। এই জায়গায় এই একদম লাস্টে আছে, এটা হচ্ছে গিয়ে তোমার সুবিধা অসুবিধা লাগবে। হুম, এই যে আমরা এই দিকটাই দেখছি একটু আগে, হ্যাঁ। ইথাইন প্লান্ট পানি 20% আর মার্কিউরিক সালফেট, আমরা কি আহ, মানে আমরা আজীবন ইন্টার পড়াই তো, বুঝছো, এখানে মার্কিউরিক সালফেট লেখা লাগে না, Hg2+ লিখলেই হয়ে যায়। Hg2+ লিখলেই হয়ে যায়, HgSO4 কে Hg2+ লিখছি আর কি, 80°C। এক সেকেন্ড, হ্যাঁ, এখানে পলিমারকরণ, এই যে এই জায়গাটা দেখো, বুঝছো আগে, হ্যাঁ। এই জায়গাটা বুঝো, এই যে যেমন এই যে দেখো, এই যে এটা হচ্ছে প্রোপিন, এটা হচ্ছে গিয়ে কি বলতো, এটা হচ্ছে তোমার পলিপ্রোপিন। হ্যাঁ, পলিপ্রোপিন, ইথিন, পলিথিন। এই জায়গায় এই যে এগুলো একটু জানবা। 1000 বায়ুমণ্ডল চাপ, 200°C তাপমাত্রা, সামান্য অক্সিজেন, এগুলো কিন্তু লেখা শিখবা, বুঝছো। 140 বায়ুমণ্ডলীয় চাপ মানে এটিএম লিখবা, বায়ুমণ্ডল চাপ লেখার দরকার নাই। 120°C টাইটানিয়াম ক্লোরাইড। ওকে, তারপরে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড এগুলো কিন্তু সব এমসিকিউ ক্লাসে দেখাইছি, তাই আর দেখাচ্ছি না। ওকে, পলিপ্রোপিন, এই যে দেখো CH2CH CH3N, ওরা এইভাবে দিছে, হ্যাঁ, ওরা এইভাবে দিছে, তাই আমরা ওইভাবে দিলাম। ওকে, এই যে ওরা এইভাবে দিছে তাই আমরা এইভাবে দিলাম, হোয়াটএভার। তো এই যে মানে যেটা তোমাকে দেখাইতে যাচ্ছিলাম সেটা হলো এই যে এটা, মানে দেখো এই যে পলিপ্রোপিন, পলিপ্রোপিন ইউজ করা হয় কি ওই প্লাস্টিকের রশি, প্লাস্টিকের বোতল, বা যে পলিথিন, প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক শিট, ব্যাপারটা কি ধরতে পারছো? হ্যাঁ। তো এই যে পলিথিনের ক্ষতিকর প্রভাব আর সুবিধা অসুবিধা, এই যে সুবিধা আর অসুবিধা ভাই এখানে লিখে রাখছি। তো সুবিধা আর অসুবিধাটা পড়ে ফেলতে হবে, রাইট? ওকে, তারপরে এক্স থেকে কিভাবে ইথানল পাওয়া যায়? এক্স কি? CH3 CH2 সি ডাবল Na, মানে কি, এই যে দেখো, এটা কিন্তু সোডিয়াম প্রোপানয়েট, সোডিয়াম প্রোপানয়েট, হ্যাঁ। এখান থেকে এক্স মানে কি বলতো, ইথেন, এটা কিন্তু ইথেন। এই দেখো ইথেন, তাই না? একটা কার্বন কমে যাবে আর অ্যালকেন তৈরি হবে, একটা কার্বন কমে যাবে, এখানে আছে 3টা কার্বন, এখানে একটা কার্বন যদি কমে যায় এটা কি হয়ে যাবে, ইথেন হয়ে যাবে। ইথেন থেকে ইথানল কেমনে পায়? আই হাই, আল্লাহ এনাম ভাই, এইটা তো অনেক কঠিন প্রশ্ন। ইথেনে প্রথমে ক্লোরিন দিলে কি হবে ভাইয়া? ইথাইল ক্লোরাইড। এরপরে ভাইয়া NaOH অ্যাকুয়াস দিলেই তো মনে হচ্ছে কেন জানি ইথানল পাওয়া যাবে। ওকে, আমার লেখা কিন্তু খারাপ না ভাই, বিশ্বাস করো, আমি গত মানে এই রাত 1টা থেকে এখন 9টা বাজে টানা 8 ঘন্টা তোমাদের পিছনে খাটতেছি, এই জন্য লেখাটা একটু খারাপ হচ্ছে, সরি। এই যে এক্স থেকে মৃত প্রাণীর দেহ সংরক্ষক, এক্স কি রে বাবা? অ্যালকোহলের প্রথম যৌগ। এটা কিছু হইলো, অ্যালকোহলের প্রথম যৌগের নাম কি? মিথানল। আর এটা কি এক্স, এক্স থেকে মৃত প্রাণীর সংরক্ষক মানে কি? ফরমালডিহাইড, ফরমালিন। ইজি প্রশ্ন। ওয়াই থেকে জেড তৈরি প্রস্তুত সম্ভব কিনা? ওয়াই কি?
ওয়াই হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। দেখো এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, আর এটা কি, এটা হচ্ছে তোমার ওয়াই থেকে জেড। বাবা রে বাবা, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মানে মিথেন। আচ্ছা এটাও পারবো আমরা। দেখো ক্যালসিয়াম কার্বাইড, প্রথমে ক্যালসিয়াম কার্বাইড থেকে তুমি কি বানাবা, পানি দিবা এটাতে, তাহলে কি হবে, অ্যাসিটিলিন হবে। এবার এটারে তুমি ওই যে 2% মার্কিউরিক সালফেট দিবা, আর 20% সালফিউরিক অ্যাসিড, 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। যাই হোক, তোমাদের বইয়ে যে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে আমি এটা জানিও না। ওকে, তো ইথাইন থেকে ইথানোইক অ্যাসিড। এবার ইথানোইক অ্যাসিড থেকে কি করবা, মিথেন তৈরি হয়ে যাবে এটা। ওই যে প্রথমে NaOH দিবা, তারপরে আবার এখানে কি দিবা তুমি, সোডা লাইম। ওকে ওকে। বি থেকে ভিনেগার, আচ্ছা সিদ্ধ আলু, সিদ্ধ গোল আলু, এটা হচ্ছে স্টার্চ বুঝায়, বুঝছো, C6H10O5 স্টার্চ, যদি আমি খুব ভুল না করে থাকি। স্টার্চকে পানিতে দিলে কি হয়, এই জায়গায় গ্লুকোজ হয়, C6H12O6, C6H12O6, দেখো H2O যোগ করছে, তার মানে কি, দেখো এই যে 10 এর সাথে 2 হবে আর অক্সিজেনের সাথে 6 হবে। এটারে এনজাইম দিলে, ওই যে এটা তোমরা পড়বা, সামনে পড়বা, এটা শ্বসনে পড়বা, ইভেন সামনে ভিনেগার প্রস্তুতিতে পড়বা। এখান থেকে হয় ইথানল, এনজাইম দিলে কি হয়, ইথানল হয়, ইথানল। এবার বলছে বি যৌগ থেকে ভিনেগার, তার মানে এখন তো আর তুমি, কেউ তোমার আটকে রাখতে পারবে না, ভিনেগার থেকে ইথানেল, ইথানোয়িক অ্যাসিড, শেষ। দেখো 2 নাম্বার, 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে CnH2SN+1 সিরাবল H, মানে অ্যাসিড হতে প্লাস্টিক বোতল তৈরিতে ব্যবহার করা পলিমার ব্যবহার করা যায় কিনা, দেখো এদিকে আসো। এটা কি, C3H2N7 সিরাবল H, রাইট, এটা না, N=3 দিছে না, 3 6 1 7, ওকে ওকে ওকে, ঠিক আছে, মানে এটা প্রোপানোয়িক অ্যাসিড, সরি বিউটানোয়িক অ্যাসিড। দেখো বিউটানোয়িক অ্যাসিড, দেখো তুমি অলরেডি বুঝছো আমি তোমাকে কেন এই প্রশ্নটা করছি। দেখো এই জায়গায়, এই যে দেখো, তোমার এই যে প্লাস্টিকের রশি, প্লাস্টিকের বোতল, মানে কি, পলিপ্রোপিনে যাইতে হবে, মানে কার্বন কমাইতে হবে। কেন, প্রোপিনে যাইতে হবে, তারপরে পলিপ্রোপিন, রাইট। তাহলে এখন দেখো, তুমি আগে কি করবা বলো তো, NaOH দিয়ে আগে তোমার কাজ কি বলো। আগে আমার কাজ হচ্ছে না ভাই, আমি এটাকে একটা কার্বন কমাবো, শেষ, আমার কাজ হচ্ছে আগে এইটা, একটা কার্বন কমাবো। কেন, কারণ আমি 3টা কার্বনে যেতে চাচ্ছি, কয়টা কার্বনে যেতে চাচ্ছি, 3টা কার্বনে যেতে চাচ্ছি, তাহলে আমার কুনারে নাও দিয়া, কুনা আর নাওকে একসাথে করে কি বানাবো আমি, প্রোপেন বানাইলাম। এখন তো ভাই গ্যাঞ্জাম করে দিলেন, আপনি প্রোপেন কেন বানাইলেন, আমার দরকার প্রোপিন। ওকে, কোনো সমস্যা নেই, তুমি প্রোপেন থেকে প্রোপাইল ক্লোরাইড বানাও না বাবা। এই দেখো, অ্যালকেন, অ্যালকেনরে ক্লোরিন দিলে কি হয়, অ্যালকাইল হ্যালাইড হয় কিনা, ইয়েস ভাইয়া। কেওএইচ অ্যালকোহলিক, কেওএইচ অ্যালকোহলিক, তাহলে কি হবে দেখো, CH3 CH2 CH2, এখন কিন্তু এই যে Cl টা চলে যাবে, CH ডাবল বন্ড CH2 হচ্ছে। তোমার প্রোপিন আসছে কিনা, হ্যাঁ। ওরে তুমি যদি n সংখ্যক নাও তাহলে কি হয়ে যাবে এটা, ওই যে এখানে তাপচাপ দিলেই কি হয়ে যাবে, এই যে তোমার, এই যে একটু আগে যে দেখছো, এই যে এটা পলিপ্রোপিন, এখানে কি দিবা বলো তো, এই যে 140 120 টাইটানিয়াম ক্লোরাইড, 140 ATM, 120 ডিগ্রি সেন্টিগ্রেড টাইটানিয়াম ক্লোরাইড। ক্লিয়ার, অনেক খুব বেশি কঠিন প্রশ্ন না। লাস্টের প্রশ্নটা সুন্দর, বেশি লাস্টের প্রশ্নটা তেমন কোনো কঠিন প্রশ্ন না। এখানে বলছে এ ও বি দুই উভয়ই পলিমার হলেও এদের গঠন প্রক্রিয়া ভিন্ন, মানে এ কি, এ হচ্ছে এই একই মনোমার প্রোপিন ব্যবহার করে এ পলিমার, এবং ভিন্ন ভিন্ন মনোমার
অ্যাডিপিক অ্যাসিড ও হেক্সামিথিলিন ডাইয়ামিন ব্যবহার করে বি পলিমার উৎপন্ন করা যায়। আচ্ছা দেখো, তাহলে প্রোপিন ব্যবহার করে যে এ পলিমার তৈরি করা যায়, দ্যাট মিনস এ হচ্ছে তোমার পলিপ্রোপিন। অলরেডি 2-3 বার এটার বিক্রিয়া আমরা লিখছি। এ হচ্ছে পলিপ্রোপিন, একসাথে আমরা দুইটা বিক্রিয়া লিখছি। ওকে ফাইন। এবার বি কি? বি হচ্ছে আমাকে বলছে অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডাইয়ামিন ব্যবহার করে কি হবে। অ্যাডিপিক অ্যাসিড কারে বলে? এটা একটু আগে তোমরা দেখবা, এই যে মাত্র এই জায়গা থেকে গেছে, এই যে দেখো, এই যে এটা মানে এই যে জিনিসটা মানে নাইলন তৈরির বিক্রিয়াটা। অ্যাডিপিক অ্যাসিড মানে হচ্ছে এইটা। এই যে দেখো, এই যে NH2 CH2 6, সি কয়টা? 6টা। NH2 এন সংখ্যক নিলাম, অ্যাডিপিক অ্যাসিড। আর হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, এই যে দেখো, সরি আমি ভুল করতেছি, সরি। এইটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। সরি, অনেকক্ষণ ধরে পড়াচ্ছি তো মাথা উড়াই গেছে, সরি রে। দেখো এই যে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন হচ্ছে এটা। এই দেখো, হেক্সামিথিলিন CH2 কে বলা হয় মিথিলিন ডাইঅ্যামিন, অনেকগুলো নিলাম। প্লাস এবার হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। অ্যাডিপিক অ্যাসিড হচ্ছে গিয়ে এই যে দেখো। আচ্ছা, এটা একটু ভুল করছে বুঝছো, তোমাদের বইয়েই ভুল আছে। হেক্সামিথিলিন ডাইঅ্যামিন হচ্ছে এইটা, আর অ্যাডিপিক অ্যাসিড হচ্ছে এইটা। হ্যাঁ, অ্যাডিপিক অ্যাসিড হচ্ছে এইটা। মানে বই আছে, বইয়ে ভুল আছে, হ্যাঁ ভুল আছে। এই যে সরি, এটা 4 হবে। হ্যাঁ, দেন এখান থেকে কি হবে? বিক্রি হবে। খেয়াল করে দেখো, এই যে দেখো এখানে এই যে C OOH এর মাথায় রাখবা। আর NH2 আছে না, NH2 এর এই যে এই NH এর H, এরা বেয়ে পানি বানায় বুঝছো, পানি বানায়। তো এই ওয়েস্টটাও তো পানি। সি মনে রাখবা, অ্যাসিডের ওয়েস্ট সবসময় পানি বানাইতে ব্যস্ত থাকবে। অ্যাসিডের ওয়েস্টটা সবসময় কি করবে বলতো? পানি বানাইতে ব্যস্ত থাকবে। হ্যাঁ, পানি বানাবে। এই ওয়েস্টটা সবসময় পানি বানাইতে ব্যস্ত থাকবে। হ্যাঁ, তো ওরাও তো তুমি কি সংখ্যক নিবা? এন সংখ্যক নিবা, এন সংখ্যক নিবা। তাহলে এবার একটু দেখো, বুঝো আগে। হ্যাঁ, তুমি একটু আমার মুভমেন্ট দেখে বুঝতেছো যে আমি খুবই 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 অসুস্থ। মানে MCQ ক্লাসে আমার যে এনার্জিটা দেখছিলা, আমার জ্বর ঠান্ডা কাশি সব থাকার পরেও এখন 8 ঘন্টা চলতেছে, এই জন্য শরীরটা চলতেছে না, এটা লাস্ট প্রশ্ন। আমি দেখো, আমি যে কাজটা করছি সেটা হইলো তোমাকে অনেক সিকিউ প্র্যাকটিস করাইছি, যাতে করে কি হয়, তোমার আর কোনো সমস্যা না হয়। বুঝছো, যাতে করে তোমার আর কোনো সমস্যা না হয়। দেখো, এই ওএইচটা পানি বানাইতে ব্যস্ত থাকবে, তাহলে CO4। এই যে ওএইচটা পানি বানাইতে ব্যস্ত থাকবে, CO। এবার এই জায়গার একটা এইচ পানি বানাইতে ব্যস্ত, এই যে NH2 এর একটা এইচ পানি বানাইতে ব্যস্ত, তাহলে থাকে কি NH। আবার NH2 এর একটা এইচ কিন্তু পানি বানাইতে ব্যস্ত। এই জায়গায় এটাই লেখা আছে আর কি, তুমি হিসাব করে পাবা। তো এটাকে বলা হয় নাইলন 6 6। আর এই যে ওইচ আর এইচ গুলা কি করবে? এন সংখ্যক পানি বানাবে। ওকে, এটাও এন সংখ্যক তৈরি হবে, কারণ আমরা তো জানি না এটা কত নেওয়া হয়েছে। এটাকে বলা হয় নাইলন 6 6। নাইলন 6 6, হ্যাঁ 6 6। ওরা কিভাবে লেখছে? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো। 6 6 কেন? এখানেও কার্বন 6টা, দেখো। একটা সি, এই জায়গায় 4টা সি, একটা সি, 6টা সি। আর এই জায়গায় 6টা সি। সবসময় এটা মাথায় রাখবে, এটা সব ক্ষেত্রে সত্য। যেমন মনে করো, তুমি অ্যামাইনো অ্যাসিডের নাম শুনছো না? বলো তো, প্রোটিনকে ভাঙলে কি পাওয়া যায়? অ্যামাইনো অ্যাসিড। এনাম ভাই, প্রোটিনকে ভাঙলে পাওয়া যায় অ্যামাইনো অ্যাসিড। দেখো, অ্যামাইনো মানে কি জানো? অ্যামাইনো মানে আসলে এই যে এই গ্রুপটা, NH2 মূলক। আর অ্যাসিড মানে কি? অ্যাসিড মানে তো তুমি জানো, অ্যাসিড মানে এনাম ভাই এই গ্রুপটা। ক্লিয়ার কিনা? ওকে, এদিকে আসো। তাহলে অ্যামাইনো অ্যাসিড, এই যে এটাকে আমরা বলি একটা অ্যামাইনো অ্যাসিড। মনে করো আরো একটা অ্যামাইনো অ্যাসিড দিলাম, সেম ভাবে আরেকটা লেখো। হ্যাঁ, মনে করো এটা অন্য একটা অ্যামাইনো অ্যাসিড। তোমরা কি অ্যামাইনো অ্যাসিডের নাম জানো? অনেক, লিউসিন, লাইসিন, ট্রিপ্টোফ্যান, মিথিলিন, আইসোলিউসিন। এগুলো কি তোমরা নাম শুনছো কখনো? বায়োলজি বইয়ে পড়বা, ইন্টারে পড়বা। আমি বায়োলজি পারি না, জাস্ট বললাম আর কি। এই যে দেখো, একটা অ্যামাইনো অ্যাসিড পাইছো, মিলছে। এই যে অ্যাসিডের ওইচটা আর আরেকটা অ্যামাইনো অ্যাসিডের এই যে এইচ, অ্যামোনিয়ার যে এই যে অ্যামিনো পার্টের যে এইচ, এরা মিলে আসলে কি করে বলতো? এই যে দেখো, সেম জিনিসটা। হ্যাঁ,
সিও এটা কিন্তু পানি তৈরি করবে, হ্যাঁ, এনএইচ। এই যে দেখো, তুমি কি জানো এটার নাম কি? এটার নাম হচ্ছে ডাইপেপটাইড। তোমরা শিখছো অসংখ্য অ্যামাইনো অ্যাসিড, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে প্রোটিন তৈরি করে। প্রোটিন হচ্ছে পলিপেপটাইড। মানে এখানে অ্যামাইনো অ্যাসিড কয়টা? দুইটা। এরকম হাজার হাজার অ্যামাইনো অ্যাসিড মিলে অনেকগুলা এরকম পেপটাইড বন্ড ক্রিয়েটের মাধ্যমে প্রোটিন তৈরি করে। যেমন এই যে এখানে NH2 দেখছো, এখানে কিন্তু আরো একটা আছে। এখানে যে সিরা বলেছে, এখানে কিন্তু আরো একটা আছে। মানে এরকম করে অনেক। তো এই যে তোমার ডাইপেপটাইডটা দেখাই দিন, অ্যামাইনো অ্যাসিড মিলে কি হচ্ছে ডাইপেপটাইড। মানে খেয়াল করো, পলিমার আসলে দুই ধরনের। একটা কি পলিমার দেখো, একটা কি, একটা তো এতক্ষণ ধরে দেখলা, কি দেখলা? এই যে অনেকগুলারে নিলা, জাস্ট ওরা যুক্ত হয়ে যাচ্ছে। অনেকগুলাকে নিচ্ছ, জাস্ট ওরা যুক্ত হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলি নরমাল সংযোজন পলিমার, জাস্ট যুক্ত হয়ে যাচ্ছে। আর যেই যেই পলিমার তৈরি করার সময় পানি, অ্যামোনিয়া এগুলা বের হয়ে যায়, এইগুলা বের হয়ে যায়, ওইটাকে আমরা বলি হচ্ছে ঘনীভবন পলিমার। যেমন এখানে অ্যাডিপিক অ্যাসিড আর এটা হেক্সামিথিলিন ডায়ামিন, এরা যখন যুক্ত হয়েছে, এই জায়গার একটা এইচ আর এই জায়গার একটা ওএইচ, হ্যাঁ, এই যে এই জায়গার একটা ওএইচ আর এই জায়গার একটা এইচ, এরা কি পানি বানায় ফেলছে না? দেখো তো, CONH, এই জায়গায় কি একটা OH ছিল আর এই জায়গায় কি একটা H ছিল। এই যে এরা কি আসলে একটা পানি রিমুভ করছে এখান থেকে, রাইট? তাহলে পানি বের হইছে, এটাকে আমরা বলবো ঘনীভবন পলিমার। ওরা এটাই এখানে বলছে, এ ও বি উভয় পলিমার হলো, এদের গঠন প্রক্রিয়া ভিন্ন। মানে দুইটারই পলিমার, বাট একজন হচ্ছে সংযোজন পলিমার, আরেকজন হচ্ছে ঘনীভবন পলিমার। দ্যাটস ইট। তোমার আর কোনো প্রশ্ন এখান থেকে আসবে না, যা আসবে, যা পড়াইছে এর ভিতর থেকে প্রশ্ন আসবে, টেনশনের কোনো কারণ নাই। ওকে, সো দেখা হবে ইনশাল্লাহ 27 ব্যাচে কেমিস্ট্রির সাথে ইনশাআল্লাহ। আমরা অলরেডি বলছি, বারবার করে বলতেছি, এইচএসসি খুবই খুবই ক্রিটিক্যাল জায়গা। লুথা কেমিস্ট্রি আমরা পড়বো না, টেনশনের কোনো কারণ নাই। ওইখানে আমরা গুণগত রসায়ন পড়বো, মৌলে পর্যাবৃত ধর্ম, রাসায়নিক বন্ধন পড়বো, রাসায়নিক পরিবর্তন পড়বো। মানে আমি পড়াই এইচএসসি, আমি পড়াই ইন্টার, আমি পড়াই কলেজ। ওকে, সো ইন্টার অ্যাডমিশন মেডিকেল বুয়েট ঢাকা ভার্সিটি, আপনার যেইখানে স্বপ্ন সেইখানেই কেমিস্ট্রির জন্য আপনাকে ইন্টার লাইফে ভালো করে পড়তে হবে। অ্যান্ড ওই দায়িত্ব আপনি আমাকে দিবেন, ওই দায়িত্ব আপনি রিদওয়ানকে দিবেন, ওই দায়িত্ব আপনি নিজের উপরে নিবেন। নিজে না পড়লে হাজার ভালো টিচার আসলেও লাভ নাই। সো ইনশাল্লাহ যারা এই ক্লাসটা করবে, আমি ড্যাম শিওর তারা অর্গানিক থেকে 2টা সিকিউ অ্যান্সার করে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, দেখবেন কোনোটার হতে বা কোনোটার গতে দিয়ে দিছে। তো আমরা কি করব না বলতো, আমরা হচ্ছে গিয়ে সময় নষ্ট করব না। আহ, আমি কিন্তু একটা বোল্ড মুভ করছি, সবার আগে অর্গানিকটা পড়াইছি। কেন? কেন সবার আগে অর্গানিক পড়াইলাম? কারণ আমি চাই না যে আপনি অর্গানিকটা নিয়ে খেলা ফেলা করেন। অর্গানিক নিয়ে হেলা ফেলা, অর্গানিক কইরেন না বাবা, অর্গানিক হেলা ফেলা করার জিনিস না। ক্লিয়ার? অর্গানিক নিয়ে হেলা ফেলা করবেন না। দেখা হবে ইনশাল্লাহ এইচএসসির অর্গানিক পড়ার সময়। দোয়া করবেন সবাই। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই এনাম কেমিস্ট্রি একাডেমি ফেসবুক গ্রুপে জানাবেন, রেদওয়ানস মেথড ফেসবুক গ্রুপে জানাবেন। ওকে, আচ্ছা, ভালো কথা, আমার এটার সাথে একটা ছবি তুললেন তো, এটার সাথে একটা ছবি তুললেন, হ্যাঁ, ফ্লোচার্টটার সাথে একটা ছবি তুললেন। ওকে, এই ফ্লোচার্টটার সাথে একটা ছবি রাখেন আমার। দেখা হবে ইনশাআল্লাহ পরের ক্লাসে। আমার এই ফ্লোচার্টটা অনেক দিন পর আবার এই ফ্লোচার্টটা আঁকলাম। আমি মনে হয় হোয়াইট বোর্ডে এই ফ্লোচার্ট আঁকছিলাম। সো দেখা হবে ইনশাআল্লাহ আবার। বোর্ডের বাইরে চলে যাচ্ছি আমি। একটা স্ক্রিনশট নিয়েন তো। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন। কই জানাবেন বলেন তো? ফেসবুক লাইভ, কি বলে, রেদওয়ানস মেথড গ্রুপে, এনাম কেমিস্ট্রি একাডেমি গ্রুপে। আর অবশ্যই ইউটিউবে কমেন্ট করেন কেমন লাগছে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা। ওকে, দেখাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।